এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এসো মা, এসো। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ বাবা। আচ্ছা, তোমার বড় ছেলের পরীক্ষার খবর ভালো তো? তারই জন্য তো আজ ঠাকুরের পায়ে পুজো দিতে আসা। আজকে পরীক্ষার খবর বেরোবে, সেই খবরই আনতে গেছে বড় খোকা। কি জানি কি খবর নিয়ে আসে। কিছু ভেবো না মা, ঠাকুর তোমার ভালোই করবেন। তাই যেন হয় বাবা, এত কষ্ট করে পড়ানো যেন সার্থক হয়। এই পুজোটা দিয়ে দেবে। দাও দাও, অজয় ভালো খবরই নিয়ে আসবে। যেন আকাশে আজি মুঠো মুঠো নীল ছড়ালো, কে যেন আড়াল থেকে পারিজাত গন্ধে, কে যেন আড়াল থেকে পারিজাত গন্ধে দক্ষিণ সমীরণ ভরালো।
বুঝি এত ভালো লাগে, মনে হয় এত রং দেখি তো আগে, তাই বুঝি এত ভালো লাগে। মনে হয় এত রং দেখি তো আগে, আমার পরাণ আজি মনে হয় কি যেন গো ইন্দ্রধনু দিয়ে জড়ালো। কে যেন আড়াল থেকে পারিজাত গন্ধে, কে যেন আড়াল থেকে পারিজাত গন্ধে দক্ষিণ সমীরণ ভরালো। কে যেন আকাশে আজি চলতে চলতে মনে হলো যে আমার এই দিন আগে কবু আসেনি কুয়ার, এদিন আমার মল্লিকা মাধবীর হাসি, চঞ্চল ভ্রমরার মধুর বাসি, মল্লিকা মাধবীর হাসি, চঞ্চল ভ্রমরার মধুর বাসি, আমার হিয়ার মাঝে নবে নবে গীতানির অশ্রুত ঝঙ্কার ঝরালো। কে যেন আড়াল থেকে পারিজাত গন্ধে, কে যেন আড়াল থেকে পারিজাত গন্ধে দক্ষিণ সমীরণ ভরালো। কে যেন আকাশে আজি মুঠো মুঠো নীল নিয়ে ছড়ালো। কে আসতে পারি স্যার? এসো। ও অজয়, তারপর তোমার পরীক্ষার কি খবর? স্যার, আমি বিএসসিতে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছি। বাহ, আমি খুব খুশি হলাম। তুমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, তোমার বাবাও স্কুলের শিক্ষক ছিলেন। তোমার কৃতিত্বের জন্য আমি আজকে স্কুলের ছুটি ঘোষণা করছি। হরি, হরি, আগে যাই। স্নেহের ছাত্ররা, আমাদেরই গ্রামের এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র শ্রীমান অজয় কুমার বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো যে শ্রীমান অজয়ের স্বর্গত পিতা একসময় এই স্কুলেরই শিক্ষক ছিলেন। আমি আশা করব তোমরাও ভবিষ্যতে অজয়ের মতো এই স্কুলের সুনাম রক্ষা করবে। অজয়ের এই কৃতিত্বের জন্য আজ এখন স্কুলের ছুটি ঘোষণা করা হয়েছে। এর বেশি আমার আর বলার কিছু নেই। তোমরা এখন শৃঙ্খলা রক্ষা করে যে যার বাড়ি যেতে পারো। মা আছো নাকি? মা, কে ভুবন? এসো বাবা এসো। সেলাইগুলো হয়েছে মা? হ্যাঁ হয়ে গেছে, কিছু বাকি আছে, পরশু এসে নিয়ে যাও। আচ্ছা মা, পরশু দিনই আসবো। এই যে মা তোমার টাকা, বাকি সেলাইয়ের টাকাগুলো দিয়ে গেলাম। আচ্ছা আমি তাহলে এখন যাই মা। এসো বাবা। মা, মা, কিরে খোকন? দাদা পরীক্ষায় ফেল করেছে। মা, তুই সত্যি ফেল করেছিস নাকি রে? না মা, আমি খুব ভালোভাবে পাশ করেছি। হ্যাঁ? থাক বাবা থাক, দেখতে থাকো। তোর চোখে জল কেন রে খোকা? আনন্দে মা, চোখে জল রাখতে পারিনি। সত্যি রে খোকা, আজ আমাদের বড় আনন্দের দিন, কিন্তু সবচেয়ে যার বেশি আনন্দ হতো সে আজ বেঁচে নেই। আমি তোর মার কথা বলছি বাবা। নিজের মায়ের কথা আমার মনেও পড়ে না। জ্ঞান হয়ে তাকে দেখিও নি। তোমাকেও আমার সৎ মা বলে কোনোদিন মনে হয়নি। তোমার স্নেহ যত্ন না পেলে আমি তো কোনোদিন মানুষ হতে পারতাম না। নিজে কত কষ্ট করে আমাকে লেখাপড়া শেখাচ্ছ,
আমার নিজের মায়ের অভাব তুমি আমাকে কোনোদিন বুঝতে দাওনি। আমার নিজের মা না হলেও তুমি যে আমার মা। চল বাবা, হাত মুখ ধুয়ে এবার কিছু খেয়ে নিবি। আয়। খোকা, এখন তোর কি করার ইচ্ছে বলতো? ইচ্ছে তো এমএসসি পড়বার মা, কিন্তু সে আর বোধহয় হবে না। তোমার মতো মা পেয়েছিলাম তাই বিএসসিটা পাশ করতে পারলাম। এবার একটা চাকরি বাকরির খোঁজ করতে হবে। আর তাছাড়া এমএসসি পড়বার অনেক খরচ মা। ওই পড়াটা পড়তে কত খরচ রে খোকা? সে অনেক। শহরে 2 বছর থেকে পড়তে হবে। শহরে থাকবার খরচ, খাওয়ার খরচ সব মিলিয়ে মাসের তা প্রায় 350 তো বটেই। তোর যখন এত পড়ার ইচ্ছে, আমি না একটু বেশি কাজ করব। তাছাড়া শহরে তো 2-1টা ছেলে পড়ানো জোগাড় করে দিতে পারবি না। এখানে তো পড়াস, ও ভগবান কোনো রকমে চালিয়ে দেবে। ঠিক বলেছো, দাদা এমএসসি পড়বেই। না রে খোকন, মাকে আমি আর বেশি খাটতে দেবো না। একা সেলাই করে সংসারে কাজ করে মা তোকে আমাকে পড়াচ্ছেন। এখন আমার উচিত সংসারে ভার নেওয়া। আচ্ছা, তোর মামা তো শহরে থাকেন, ওর ওখানে থেকে পড়ার ব্যবস্থাটা করে দিতে পারবি না? তাহলে থাকার খরচাটা বাঁচে, আর বাকি খরচা আমি এখান থেকে যেমন করে চালিয়ে দেবো। তারপর 2-1টা ছেলে পড়ানোর ব্যবস্থা করে দিতে পারলে আর বিশেষ অসুবিধা হবে বলে তো মনে হয় না। মামার ওখানে? মামার ওখানে কি থাকার সুবিধা হবে? একটা চিঠি দিয়ে দেখতে পারি। তাই লিখে দিই, আমি না হয় ভর্তি হওয়ার টাকাটা কোনো রকমে জোগাড় করে দেবো। চেষ্টা করে দেখতে দোষ কি? তুমি যখন বলছো তখন একটা চিঠি লিখে দিই। যত সব আপদ। মার মাথা খেলি, বাপে শ্রাদ্ধ করলি, এখন মামার মাথাটা নাচি বলে চলছে না। কত বাড়া কথা। কি রে, দরজাটা বন্ধ করলি না? কি গো, তুমি নিজের মনে কি বকছো? হয়েছেটা কি? হবে আর কি, ভাগ্নে বিএসসি পাস করেছে তাই খবর দিয়েছে। যত সব আপদ। না, আমার খাতা আমি দেব না। দে আমার খাতা লিখে দিস কেন? দে বলছি। আমার খাতা আমি লিখেছি মানে আমি আমার খাতা? হ্যাঁ গো, ভাগনা পাশ করেছে, এই তো আনন্দের কথা। আনন্দের কথা লিখেছে, এখানে থেকে 2 বছর পড়তে চায়। আনন্দের কথা? সে তো ভালো কথা গো, অজয় ভারী ভালো ছেলে। মা, ও মা, আমার নিয়ে কোথায়? তুমি খুঁজে দিয়ে যাও না। তুমি নিজে খুঁজে নাও গে, যাও। যত সব আপদ। তুমি বুঝতে পারছো না, অজয় যদি আমার এখানে থাকে তাহলে আমার খরচা কতগুণ বেড়ে যাবে। তোমার এই রাবণের গোষ্ঠীকে খাওয়াতা, লেখাপড়া শেখাতো, তো আমার চুল পেকে গেল। আমার যদি একটা লোক এসে আমার ঘরের উপরে বালতি চাপে তাহলে কি অবস্থা হবে আমার? রাবণের গোষ্ঠী বুঝি খালি আমার, তোমার নয়? তা বেশ তো, তোমার যদি অসুবিধে হয় ভাগনাকে চিঠি লিখে বারণ করে দাও। চিঠি লিখে বারণ করলেই হলো? তো চিঠি লিখলে ও সৎমার কাছে আমাকে ছোট হতে হবে না? তাহলে তোমার যা খুশি তাই করো। হ্যাঁ, তাই করবো, তাই করবো। ভাগ্নেকে 2 বছর বাড়িতে বসে খাওয়ানো হচ্ছে, আমি 5 টাকা খরচ করে ওর বাড়িতে গিয়ে আমি সমস্ত ঝামেলা চুকিয়ে দিয়ে আসবো। বেকার বড়বাবু এলেন। শোনা, তুমি যে ইন্টারভিউ দিয়েছিলে তার কোনো খবর পেলে? না, এখনো জানাইনি। তা তুমি কি সারা জীবন ধরে বাপের হোটেলে বসে বসে খাবে নাকি? আমি তো একা পেরে উঠছি না। আমার কি দোষ? আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করো, সারা জীবন তুমি চেষ্টাই করো। আরে ভগীরথদা, কোথেকে? এই কালীচরণের বাড়ি। তুমি কোথায় গেছিলে? আমি একটু পোস্ট অফিসে গিয়েছিলাম, একটা চিঠি আসবার কথা ছিল। তোমার মা ভালো আছে তো? ওই একরকম, চলি। আচ্ছা। খোকা, আজ 7 দিন হয়ে গেল, তোর মা তো কোনো চিঠির জবাব দিল না। তাই তো ভাবছি, আমার পড়া বোধহয় হলো না মা। ও খোকা, খোকা আছিস? মামা, আসুন আসুন মামা। খাবার সব ভালো তো বোন? হ্যাঁ দাদা, এই ভগবান একরকম রেখেছেন। আপনি আমার চিঠি পেয়েছিলেন মামা? চিঠি লিখেছিলি নাকি? পাইনি তো। সে কি, দিন 7 আগে একটা চিঠি আপনাকে দিয়েছি। দিন 7? কি যে আজকাল হয়েছে, সময় মতো চিঠি পাওয়াই যায় না। ভাবলাম যে তোর পরীক্ষার ফল বেরিয়েছে, যাই আবার দেখা করে আসি। তা
কি লিখেছিলি চিঠিতে? আগে আমি বিএসসি তে ফার্স্ট ক্লাস পেয়েছি, আপনার ওখানে 2 বছর থেকে এমএসসি পড়বার ইচ্ছে ছিল, এই আর কি। খোকা, দাদা এতদিন বাদে এলেন, হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, তারপর কথা হবে। আমি ততক্ষণ খাবার জোগাড় দেখি। না 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 না, আমাকে এখনই পরের ট্রেনে ফিরে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। তা কি হয় দাদা, এতদিন বাদে এলেন, দুটি না খাইয়ে কি ছেড়ে দিতে পারি? আমি এক্ষুনি ব্যবস্থা করছি। খোকা, আগে তোর সৎমা তোকে ভালো চোখে দেখে তো? এসব কি বলছেন মামা? মার জন্যই তো বিএসসি পাশ করলাম, সৎমা বলে ওকে অসম্মান করা হয়। তবু দেখিস, সৎমা বলে তো কথা, তাই বলছি। দাদা হ্যাঁ, ভেতরে চলুন, বিশ্রাম করবেন। হ্যাঁ, চলো বল। ও আচ্ছা আচ্ছা, তোমার ছেলেটি কি নাম, সে কোথায়? আমার দুটি ছেলে, বড় অজয় আর ছোট সুজয়। হ্যাঁ, ওই মানে সে কোথায়? আজ রবিবার তো, অজয়ের জন্য পুকুরে মাছ ধরতে গেছে। তুমি কি এখানে রোজ মাছ ধরতে আসো? না, মাঝে মাঝে আসি। আমি বাজারে তরকারি বেচে কিনা। ও, রোজ তরকারি বেচে কত লাভ হয় তোমার? তা রোজ 7-8 টাকা হবে। বাবা, এত টাকা পাও? হ্যাঁ, আমার টাকা দিয়ে তো আমাদের সংসার চলে। ও, তুমিই সংসার চালাও? হ্যাঁ। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছিস, এক গাদা ছেলে বুড়ি নিয়ে চালাতে পারি না, তার মধ্যে ওই ওই হট্টগোলের মধ্যে তোর পড়াশোনা হবে না, খুব অসুবিধা হবে। তা এত যখন অসুবিধা হবে তখন থাক। ভেবেছিলাম অজয় ভালোভাবে পাশ করেছে, কষ্টের সৃষ্টি আরো 2 বছর তাকে পড়াবো। না না, সেই জন্যই বলছি যে আমার ওখানে থেকে তো পড়াশোনা হবে না, নষ্ট হয়ে যাবে পড়াশোনা। দাদা, আজকে অনেক মাছ পেয়েছি। মামা, কখন এলে? আরে এলাম কি, তো যাওয়ার পথে। তা কি মাছ পেলে? শহরে তো মাছ খাবার উপায় নেই, আমি তো মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, যা দাম শুনলে না মাথা ঘুরবে। কি মাছ পেলে দেখি দেখি দেখি। হ্যাঁ, ভালো কথা। কয়েকটা মাছ মামাকে বেঁধে দাও তো, নিয়ে যাবেন। হ্যাঁ, আমি মাছ নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে যান না। তুই বলছো তা নিয়ে যাই? হ্যাঁ, বেশ তো বেশ তো, দাদা এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, ব্যাস আচ্ছা আচ্ছা, বেশ এইটা দাও। এই নিন বাবা। যাই বড় ভালো ছেলে। তাহলে আচ্ছা, 2-1 দিনের জন্য যদি থাকতে চাস তাহলে আসিস, 2-1 দিন থাকিস। তাহলে চলি বোন। হ্যাঁ হ্যাঁ, হবে না, হবে না, পড়া হবে না মা। দাদা, পড়া হবে না? কে বললে পড়া হবে না? আমি বেঁচে থাকতে তোর পড়া বন্ধ হতে দেব না। শুনলে দাদা, মা কি বললো? তোর ভর্তি হতে কত টাকা লাগবে বলতো? তা প্রায় 100-2 তো বটে। 100-2 টাকা? ঠিক আছে, আমার কাছে যা আছে এখন তো ভর্তি হ, তারপর দেখা যাবে। পড়া চল। আরে প্রদীপ দা, বাবা কতদিন পর, গ্রাম ছাড়ার পর এই প্রথম দেখা। হ্যাঁ, পিসিমা কেমন আছে? মা ভালোই আছেন। তুই এখানে? এখানে মানে আমি তো এমএসসি তে ভর্তি হবো বলে সায়েন্স কলেজে এসেছিলাম। হ্যাঁ, এখানে উঠেছিস কোথায়? উঠেছি মামার বাড়িতে, কিন্তু সেখানে বেশি দিন থাকা চলবে না। কেন? এই ট্যাক্সি, চল চল, বাড়ি গিয়ে শোনা যাবে। গোপাল, গোপাল, বাবা গোপাল, আই গোপাল, যাই বাবু, গোপাল রে, বাবা গোপাল, এই যে আয় রে, বাবু আমার চিঠি আছে, আমি বাড়ি যাব। আবার চিঠি এসেছে? না চিঠি আনিয়েছো? এই তো বাড়ি থেকে সেদিন এলে, আবার এর মধ্যে বাড়ি যেতে হবে? আর যে পরে কথা পরে হবে, আমাদের বাবুর জন্য একটা ভালো করে চা করে। কে বাবু? ইনি আমার ছোট ভাইয়ের মতো। বাহ, খুব ভালো, খুব ভালো। একটু ভালো করে চাটা করো। আয় রে,
তোর যদি আপত্তি না থাকে বুঝলি অজয়, হ্যাঁ তুই আমার এখানে থাকতে পারিস, ওই খাবার টাকাটা দিলি শুধু। আচ্ছা প্রদীপদা, এখানে আর কে কে থাকে? না না, খুব নির্বিঘ্ন, লোক বিশেষ কেউ থাকে না, শুধু ওই ইঁদুর, আরশোলা আর আমি। বেসর ফ্যাক্টরিতে মানে চ্যাটার্জি কেমিক্যালসে চাকরি করি, আর এখানে হাত পা ছড়িয়ে আরাম করি। তো তুমি মেশোর ওখানে না থেকে এখানে থাকো কেন? এটাও তো মেশরই বাড়ি। আচ্ছা প্রদীপদা, আমি এখানে থাকলে তোমার অসুবিধা হবে তো একটু? অসুবিধা অসুবিধা হবে, তবে আমার নয় তোর। তাও সবসময় না, ওই আমাদের গোপালচন্দ্র যখন দেশ থেকে চিঠি আনাবে এবং দেশে যাবে তখন। কিরকম অসুবিধে? অসুবিধে অবশ্য বিশেষ কিছু না, ওই গোপালচন্দ্র ও যখন মাঝে মাঝে দেশে যায় খাবারটা আমার ওই হোটেলেই সারতে হয়। ঠিক আছে প্রদীপদা, তোমায় এখন থেকে আর হোটেলে খেতে হবে না, আমার রান্নার অভ্যেস আছে, ও আমি ঠিক ম্যানেজ করে নেবো। না রে না, আরো অসুবিধা আছে, মানে খাবার পর নিজের এটো বাসন আমি ধুতে পারবো না। না না, বাসন তোমার ধুতে হবে না, তবে তোমার বাসন আমি ধুয়ে দেবো। Fine. আমার বাসনটা তুমি ধুয়ে দিও। ফাইন। ওরে বেটা, হ্যাঁ রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিবেকানন্দ, বাবা প্রদীপদা, তোমার তো দারুণ কালেকশন দেখছি। হ্যাঁ তা আছে, তবে কালেকশন কেন জানিস? কেন আবার? তুমি পড়াশোনা ভালোবাসো তাই? না ঠিক শুধু ভালোবাসা নয় আর কি, ওর মধ্যে ছোট্ট একটা অঙ্ক আছে, একটা ওই প্লাস মাইনাসের ব্যাপার আছে আর কি। হ্যাঁ, ভালোবাসার আবার প্লাস মাইনাস কি? ওমা, ভালোবাসা প্লাস মাইনাস থাকে না? থাকে। ধর কোনো ভদ্রলোক হয়তো ব রসৌ, কি হলো কি হলো? বউ, বউ, হ্যাঁ, হ্যাঁ। শুধু বউ নিয়ে থাকতে ভালোবাসে। হ্যাঁ। আবার কেউ ঠিক তার বিপরীত, শুধু ব রস ই বই। বই নিয়ে থাকতে ভালোবাসে। হ্যাঁ। আর আমি ওই শেষের দ্বারে নাম লিখিয়েছি। কিন্তু প্রদীপদা, পৃথিবীতে তো এমনও লোক আছে যারা দুটোই সমানভাবে ভালোবাসে। ও বাবা, নেই? আছে, তারা মহাপুরুষ ব্যক্তি। তবে আমার কাছে ভাই ওই বই নিয়ে থাকাটাই অধিক নিরাপদ বলে মনে হয় আর কি। কেন? শাস্ত্রের বেলা অসুবিধাটা কোথায়? ছেলে মানুষ কি বলে, অসুবিধে নেই, বুঝিয়ে বলছি শোন। ধর বই আলমারি থেকে বার করলি, খুলে পড়লি, আবার আলমারিতে রেখে দিলি, ইচ্ছে হলো সেখানেই ফেলে রেখে দিলি, নো প্রবলেম, কেউ বারণ করছে না। আর বউ কোনো মন্তব্য নয়। জানো জানো প্রদীপদা, আমি এক ভদ্রলোকে জানতাম। কিরকম? ভদ্রলোক প্রথম জীবনটায় বই 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 করে পাগল, ঠিক তো? ফাইন। তারপরে হঠাৎ একদিন বিয়ে করে এ মা, ব্যাস, তার পরের জীবনটায় সেই পাগল, তবে বউ 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 করে। ব্রাদার! তুই যে একবারে ফলগুন নদী রে, ভেতরে ভেতরে এত রস। ভাই আজ মেলা শেয়ারে শেয়ারে। শোন, তুই আর দেরি করিস না, চাটা খেয়ে চট করে মার বাড়ি চলে যা, হ্যাঁ। ওখান থেকে তোর বাস্ক পাটাগুলো নিয়ে চলে আয়। ঠিক আছে। এই যে গোপাল বাবু, চা হলো? ভালো, আমি বেরোচ্ছি অফিসে। কি হলো? শোনো, এই অফিস থেকে ফেরবার সময় ভাবনার জন্য একটু ভালো মাছ নিয়ে এসো না। ভালো মাছ? হ্যাঁ। ভালো মাছ এখন কত দর তুমি জানো? তো ও তো বেশি দিন থাকবে না, কদিন তুমি একটু ভালো মন্দ ওকে খাওয়াতে পারবে না? ওদের বাড়ি থেকে তুমি তো কত মাছ নিয়ে এসেছো। বাবা, অজয়ের জন্য বেকদিনে কত খরচ হয়েছে তুমি জানো? কত বাড়তি খরচ। এক একজনের খাবার খরচে কত পরে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। আপনি এখন কতদিন থাকবে কে জানে। জিনিসপত্রের দাম এখন আগুন। আহা, দামও যেমন বাড়ছে, তোমাদের মাইনেও তো বাড়ছে। যত সব মাইনে বাড়ছে। বাড়ছে না? আরে বাবা, যত মাইনে বাড়ছে তত মানুষ গরিব হচ্ছে। এ সমস্ত ভরকিবাজি এ সমস্ত তোমার মাথায় ঢুকবে না। তবে হ্যাঁ, এসব করে যদু ভট্টাচার্যকে কাবু করতে পারবে না। আমার হিসেব ঠিক, আগে বাজার করতুম 5 টাকা, এখন করি 3 টাকা। এই যাওয়া যায় বাবা, আয়। হ্যাঁ বল। আমি এক জায়গায় থাকার একটা সুবিধা পেয়েছি, আমার এখনই যেতে হবে। এত তাড়া কেন বাবা? 2-4 দিন আরো থেকে যাও না। হ্যাঁ, অন্তত একটা দিন থেকে যাও। না মামা, আজই যেতে হবে, না গেলে জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। জায়গাটা হাতছাড়া হয়ে যাবে? এই যে জায়গা হাতছাড়া, না না ঠিক না, জায়গা হাতছাড়া করা ঠিক না। তা মাঝে মাঝে আসবি তো? আসবি, হ্যাঁ। তা যেটা জিনিসপত্রগুলো কি? না, আমি এখনই নিয়ে যাবো। না না, তা কি হয়? একটু চাটা খেয়ে তারপর যাবে এখন। চাই অবলা চা দেবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আসবি, হ্যাঁ মাঝে মাঝে আসবি, ভুলে যাসনি বাবা। দুর্গা দুর্গা। তোমার মেয়ের বিয়ের কিছু হলো? না দিদি, কত দেখাশোনা হচ্ছে কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। মা, দাদা চিঠি এসছে। কই, পড়তো দেখি।
পূজনীয়া মা, আমার চিঠি দিতে একটু দেরি হলো। একদিন কলেজে নাম লেখাতেই ব্যস্ত ছিলাম। তোমার দেওয়া টাকায় কুলিয়ে গেছে। একটা ভালো খবর আছে, আমাদের গ্রামের খগেন কাকার ছেলে প্রদীপ দা, তুমিও চেনো, তার সঙ্গে দেখা হয়েছে। প্রদীপ দা একাই এখানে থাকে, সব শুনে আমাকে ওর বাসায় থাকতে দিয়ে উপকার করেছে। থাকার খরচ লাগবে না, শুধু খাবার খরচ দিলেই হবে, তাই কম খরচেই চালাতে পারবো। সুজয় যেন ভালো করে পড়াশোনা করে, ওকে আমার ভালোবাসা দিও, তুমি আমার প্রণাম গ্রহণ করো, ইতি খোকা। চিঠিখানা ভালো করে তুলে রেখে দিস। হ্যাঁ রে, ঠিকানা দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। আচ্ছা, তাহলে চিঠির উত্তর দিস কেমন? আর দেখ, এই জামাগুলো না মহাজনকে দিয়ে আসবি, টাকা চাসনি যেন, টাকা দিয়ে গেছে। আচ্ছা, তুমি এগুলো বেঁচে রেখে দিও, আমি নিয়ে যাবো। আচ্ছা। মাসিমা কোথায়? মা, হ্যাঁ? এই তো মা। ও মাসিমা, হ্যাঁ আমাকে আপনি ডেকেছিলেন? হ্যাঁ বাবা, কেন? দেখ ওই পলুর একটা টিউটর ঠিক করে দিতে হবে বাবা। কেন, তো নিজেদের ভালোই লেখাপড়া করছিল, তো দরকার বলছেন? হ্যাঁ বাবা। দাঁড়ান দাঁড়ান, তো যোগাযোগ হলেও হতে পারে, অবশ্য ছেলেটা যদি রাজি হয়। হ্যাঁ একটু দেখ না বাবা, চেষ্টা করি। ঠিক আছে। তা হ্যাঁ রে, ছেলেটা ভালো তো? ভালো কি বলছেন, যেমন পড়াশোনায় ভালো তেমনি বড় বংশ। আচ্ছা হ্যাঁ? দেখ একটু চেষ্টা করে বাবা। আরে প্রদীপ দা, কখন এলে? এই তো এলো। তাহলে একটু বসে যাও, কেন রে? মাংস রান্না হয়ে গেছে, মাংস খেয়ে যাবে। ওরে না, আজকে আজকে আরেকদিন। কেন রে, একটু মাংস খেয়েই জানা। না মাসিমা, এই তো আর তোর গোপালের হাতে রান্না নয় যে মুখে দিতে পারবি না। তা যা বলেছেন, তবে ভালো খবর আছে, আমি রাঁধবার জন্য একটা নতুন লোক পেয়েছি। আচ্ছা যেমন রান্না করে তেমনি সুন্দর চেহারা, খেলে জানেন একবারে মাংস যেন মুখে লেগে থাকে। তাহলে তুই রান্না একদিন খেয়ে দেখতে হয়। দেখাবি, কিন্তু কদিন বাদে জানিস, আমি কালকে একবার কলকাতার বাইরে যাবো, ফিরে এলে তারপর। এই মরেছে। কেন? তাহলে বইগুলো কবে আনবো আমি? আরে বাবা, সেই জগৎ খুঁজে নিয়ে আসবি। তাহলে তোরা বসে গল্প কর, আমি আসছি। হ্যাঁ, আর শোন বাবা, ওই টিউটরের কথাটা যেন ভুলিস না। না 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 না, বলিস। হ্যাঁ? না না, আমি জানি না। গল্প কর। এদিকে আয়। বল, পড়াশোনা কিরকম চলছে? কি হলো? ফসকে গেল। ফসকে গেল? জিনিসটা কি তোমার হাত থেকেও ফসকে গেল? যত সব আপদ, লটারির টিকিট 1 নম্বরের জন্য ফার্স্ট প্রাইজটা ফসকে গেল। ও তাই বলো? বাবু বাড়ি আছে? বাবু, যত সব আপদ, ভেতরে যা, ভেতরে যা। বাবু, আসুন আসুন আসুন। আসছি আসছি, বস বস, বসবার জন্যই তো আসা। আচ্ছা যদুবাবু, হ্যাঁ বলো। আজ মাসের 20 তারিখ হয়ে গেল, এ মাসেও আপনি গেলেন না। এই মাসটা নিয়ে তিনটে মাস হলো আপনি সুদ দিচ্ছেন না। দেখুন, সামনের মাসে আমি 4 মাসের সুদ একসঙ্গে দিয়ে দেবো। সেই একই কথা। দেখুন যদুবাবু, সামনের মাসে একসঙ্গে 4 মাসের সুদ না পেলে আপনার গহনা বিক্রি করে দিতে বাধ্য হব। না না না, গয়নাগুলো আপনি বিক্রি করবেন না, ওগুলো আমি খুব শিগগিরই ছাড়িয়ে নিয়ে আসবো। আপনি দয়া করে কয়েকটা দিন অপেক্ষা করুন। সুদ না পেলে অপেক্ষা করি কি করে বলুন তো? পাবেন পাবেন, সামনের মাসে ঠিক পাবেন। হ্যাঁ, তাই যেন পাই। পাবেন বললুন তো, আপনি দেখবেন ঠিক। ও হ্যাঁ, ভালো কথা, আপনার জন্য চায়ের ব্যবস্থা করছি। হ্যাঁ বসুন, একটু বসুন, হ্যাঁ কাগজ পড়ুন। প্রদীপ দা, প্রদীপ দা, প্রদীপ দা, প্রদীপ দা। যাই। প্রদীপ দা, তুমি তো বাড়ি নেই, বেরিয়েছেন একটু, এখনই ফিরবেন। ও তুমি প্রদীপ দার নতুন রাঁধুনি? প্রদীপ দা তোমার খুব মাংস রান্নার প্রশংসা করছে, একদিন আমাদের বাড়ি থেকে রাঁধবে তো? হ্যাঁ, কি হলো, আমার হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছো কেন?
মানে আপনাকে দেখছি। আমাকে দেখছো? তার মানে? না মানে আপনি দেখতে খুব সুন্দরী তো, তাই ভাবছি যে আপনাকে মাংস রেঁধে খাওয়াতে পারলে আমার জীবনটাই সার্থক হয়ে যাবে। তুমি আমার সঙ্গে ঠাট্টা শুরু করলে নাকি? জানো আমি কে? আগে না বললে কি করে জানবো বলুন? আর ঠাট্টা বলছেন কেন? সুন্দরীকে সুন্দরী বলাটা কি দোষের? আপনিই বলুন। জেনে রাখো, আমি হচ্ছে প্রতিদার মাস্তুতো বোন। তোমার এই ঠাট্টার জন্যে আমি তোমাকে চাকরি থেকে তাড়াতে পারি, জানো? আগে না, তা পারবেন না। পারবো না? দেখতে চাও? বলছি তো পারবেন না। প্রদীপবাবু আমাকে রান্নার জন্যই তাড়াতে পারবেন না, সেই জন্যই তো গোপাল দেশে গেলে উনি সবচেয়ে বেশি খুশি হন। দেখা যাবে, তোমার মতো রাঁধুনি অনেক পাওয়া যাবে। শোনো, এই বইগুলো নিয়ে গেলাম, প্রদীপদাকে বলে দিও। ওই তো বাবু এসে গেছেন। কি রে, কি খবর? শোনো প্রদীপদা, তোমার এই বই দুটো নিয়ে যাচ্ছি। হ্যাঁ। আরেকটা কথা, তোমার এই কাজের লোকটা একেবারেই ভদ্রতা জানে না, মুখের উপর যা তা বলে। ওকে একটু ভদ্রতা শিখিয়ে দিও তো। তোমাকে আমি চাবুক দিয়ে মারবো। হত ছাড়া জানোয়ার, রোজ মনে করে তাড়িয়ে দেবো, দূর করে তাড়িয়ে দেবো। কি জানিস, রাঁধে বড় ভালো, তাই ঠিক চালাতে পারছি না। শোনা, আগে এখন থেকে দিদিমণির সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলবে। আচ্ছা বাবু। ঠাকুর, আগে রান্না হয়েছে? আগে কখন খেতে দেবো কি? দাও। আচ্ছা কাজ করো, পলিদিদির জন্য প্লেটে করে একটু মাংস নিয়ে এসো। মাংস খাবো কি? ওর কথা শুনে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। মেজাজ গরম করছেন কেন? চলুন না, একটু গরম গরম মাংস খাবেন। মানে মাংস গরম, মেজাজও গরম, হ্যাঁ। দুটো মিলিয়ে একেবারে ঠান্ডা। শুনছো প্রদীপদা, ওর কথার ধরনটা শুনছো? কান পৌঁছে গেল রে, শুনে শুনে কান পৌঁছে গেল। আবার কথা বলে, চল খেতে খেতে শুনবো, চল। ফাইন। আরে ঠাকুর বাবু, তোমার জন্য কিছু আছে তো? হবে বাবু, হবে। আপনারা সন্তুষ্ট হলেই আমার খাওয়া। দিদিমণি, আপনাকে আর একটুখানি দিই? একটুখানি। দেখলেন তো, একবার আমার মাংস খেলে আর ভুলতে পারবেন না। ওটা তোমার মাংস নয়, তোমার রান্না মাংস। আগে ঠিক বলেছেন, আমি ও সব কথা ঠিক গুছিয়ে বলতে পারি না, একটু উল্টো পাল্টা হয়ে যায়। বাবু, আপনাকে আর একটু মাংস দেবো? মাংস দি বলছিস? দাঁড়া, এগুলো খেয়ে নি, তারপর নেবো। কিরার মাংস নিবি না? হয়ে গেল খাওয়া। ওই জন্য এরকম প্যাকেটের মতো চেহারা হচ্ছে। আহা, চলি প্রদীপদা, আয়। ফিরলে দেখা হবে। হ্যাঁ, মাংস কেমন খেলি মনে রাখিস। কিরে, ওরকম ফটফট করে দিগ্গচাষ ফেলছিস যে? প্রেমে পড়লি নাকি? তা তোমার বোনের প্রেমে পড়লে তুমি কি আর ছেড়ে কথা কইবে? বলিস কি রে, তোর মতো পাত্র পেলে আমি কি বলছিস, মাসিমার একেবারে লুপে নেবে। আর তোমার বোনের তাড়া খেয়ে আমার বাড়ি ছাড়া হতে হবে। তাহলে খাবার দিগ্গচাষ ফেলছিস কেন? ফেলছি কেন? হ্যাঁ? দেখবে, হ্যাঁ? আমার জন্য মাংস তো দূরের কথা, এক ফোঁটা ঝোলও নেই। হায় রে বাবুর ঠাকুর, কি রান্নাই রে দিছিস। আরে চল 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 চল, সময় হয়ে গেল, চল চল। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু কোথায় যাবো সেটা বলবে তো? আরে তোর একটা চাকরির জোগাড় করেছি না? চাকরি? হ্যাঁ। কই আগে বলনি তো? এর বলবার কি আছে, একটা টিউশনি, ফার্স্ট ক্লাস টিউশনি। তবে এই ইন্টারভিউটা জমিয়ে দিতে হবে। মুড়ি বাবা, টিউশনের আবার ইন্টারভিউ হয়? এমন এমন টিউশনি আছে, ইন্টারভিউ হয়। চল আয়, চল। অজয়, তুই বসে কেন, আমি আসছি। আচ্ছা। নমস্কার। এখানে? আগে ইয়ে মানে আমাকে ইয়ে মানে ওই প্রদীপদা তো ভিতরে গেলেন,
আমাকে এখানে বসতে বলে গেলেন, তাই অজয় পরিচয় করিয়ে দিই। আমার মেসমশাই, মাসিমা, নমস্কার। আর অজয় যার কথা বলেছিলাম, আমার ছোট ভাইয়ের মতো, ও তো কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, দারুণ ভালো ছেলে। আরে বলে তোর সঙ্গে তো আগের থেকে আলাপ আছে। কি কাণ্ড করেছিলি রে, সমস্ত মাংস খেয়ে এসেছিলি, বেচারার জন্য একটা টুকরো ছিল না। কিন্তু তুমি তো বলেছিলে- আরে আমি বলেছিলাম, আমি তো ঠাট্টা করে বলেছিলাম। এই, এই, শুনুন, এই। বসো বাবা, বসো। হ্যাঁ, আপনিও বসুন। হ্যাঁ, প্রদীপ পলির সঙ্গে বোধহয় তোমার অন্যরকম পরিচয় করিয়ে দিয়েছিল না? ওর ব্যাপার স্যাপারই ওরকম, মানুষকে লজ্জা দিয়ে ও মজা পায়। না না, সেরকম কিছু নয়। দেখো, পলির বিএসসি পরীক্ষার সামনে ওর লেখাপড়ার ব্যাপারটা যদি একটু দেখে শুনিয়ে দাও, বড় ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, এরকম বেশি কথা কি? ছি 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 ছি। আমার লজ্জা পেলে তোমার লাভটা কি হলো? আরে বাবা, আমার দোষটা কোথায়? তুই নিজেই ওকে আর রাঁধুনি। তুমি তো বললে ভালো রাঁধুনি পেয়েছি, তারপর আবার ভালো রান্না করতে পারে। আমার বাড়িতে গিয়ে দেখলাম হাতে খুন্তি, কাঁধে গামছা। ঠিক আছে, তাহলে অসুবিধাটা কি হয়েছে? ও তো কিছু মনে করেনি। চল চল, ও দারুণ ভালো ছেলে। আমি আমার কি একটা করো না, তুই আয় না। ভালো লাগে না। বেশ বেশ বেশ, আয়, আয়। অজয়, পলি তোর কাছে আসতে লজ্জা পাচ্ছে, বুঝলি? ও ভয় পাচ্ছে যে তুই কি মনে করেছিস ওই যে তোকে রাঁধুনি মনে করেছিল। আমার রান্না মাংস খেয়ে যখন সুখ্যাতি করেছেন, তখন আমার তরফ থেকে মনে করবার কিছু নেই। কি ছেলে দেখেছিস, গুড বয়। আর আপনি বা কিরম? সেদিন আপনার পরিচয়টা দিলে কি হতো? আগে পরিচয়টা দেবার সময় দিয়েছিলেন কি? তার মানে এরই মধ্যে তোমাদের আরো কাণ্ড ঘটে গেছে নাকি? কাণ্ড কি বলছেন? সে যদি জানতেন, একেবারে লঙ্কা কাণ্ড। আচ্ছা, কোন সাবজেক্ট গুলো স্টিফ লাগে? ফিজিক্স। ফিজিক্স। ফিজিক্সে কোন চ্যাপ্টার গুলো অসুবিধা মনে হয়? আমার তো সবটাই গন্ডগোল লাগে। সবটা বললে। আচ্ছা, একটা খাতা দেখি। দেখবো না? হ্যাঁ, এখানে রাখো। আমি কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি। কেকটা খেয়ে নিন। হ্যাঁ? এটা আমার নিজে হাতে তৈরি। নিজের হাতে? হুম। বাহ, এটা তো একটা এক্সট্রা কোয়ালিফিকেশন দেখছি। পূজনীয় মা, আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমি এক প্রকার আছি। কয়েকদিন হলো একটা টিউশনি পেয়েছি, প্রদীপদা জোগাড় করে দিয়েছে। প্রদীপদা আমাকে খুব সাহায্য করছে। ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সুজয় যেন ভালো করে পড়াশোনা করে, ওকে আমার ভালোবাসা দিও। তুমি আমার প্রণাম নিও। ইতি খোকা। খুব ভালো হয়েছে। ভগবান মুখ তুলে চেয়েছেন, ঠাকুরের দয়ায় খোকার পড়াশোনা ভালোই চলবে। কিরে অজয়, এত মনোযোগ দিয়ে কি পড়ছিস? কি ব্যাপার, তোমার ফিরতে এত দেরি হলো যে? আর বলিস কেন, কলকাতার বাইরে গিয়েছিলাম, ফেরার পথে অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ড বিভ্রাট। কি পড়ছিস? বিবেকানন্দ। বাবা, তুই কি মহাপুরুষদের একবার পেছনে লেগে গেলি? তো মহাপুরুষ নিয়ে থাকলে চলবে? নিজের ক্যারিয়ারের কথা ভেবেছিস? কি জানো প্রদীপদা, এই মহাপুরুষদের লেখা পড়ে একটা জিনিস আমি রিয়ালাইজ করতে পারছি। কিরকম? এটা বুঝতে পারছি, ব্রেন আর হার্ট এই দুটো যদি প্যারালাল রান না করে, তাহলে ব্রেনটা ডেভিল ওয়ার্কশপ হয়ে দাঁড়ায়। এইটাই হচ্ছে পৃথিবীর সমস্যার মূল কারণ। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা একটু ভালো করে বুঝতে পারি। আমি আবার সরল মানুষ, গভীর ব্যাপার। তুই বলতে চাইছিস যে মস্তিষ্কের সঙ্গে সঙ্গে হৃদয়টাও যদি একযোগে কাজ না করে, তাহলে মস্তিষ্ক শয়তানের বাসা হয়, এই তো? বাবা, মহাপুরুষের লক্ষণ একেবারে জল করে জ্বলছে। কিরকম? এরকমটা হচ্ছে যে তুই যখন তোর ছাত্রীকে পড়াস, তখন মস্তিষ্কের সঙ্গে সঙ্গে হৃদয়টা একটু বেশি কাজ করে, তাই তো? না, তোমার সেন্স অফ হিউমারের প্রশংসা না করে আমি পারছি না। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বলো। তোমার এই ছাত্রীটিকে কিরকম বুঝছো? এমনিতে তো বেশ মেধাবী, তবে মন দিয়ে পড়াশোনা করতে পারলে ভালো রেজাল্ট করতে পারবে বলেই মনে হয়। না না না, তবে তুমি বলতে চাইছো যে তোমার ছাত্রী বর্তমানে পড়াশোনা তেমন মন দিচ্ছে না? একেবারেই না। হে মা, আচ্ছা মনটা কোন দিকে হদিশ হতে পারলে? তার প্রাইভেট টিউটারের দিকে নয় তো? ফাজলামি না করলে চলে। বাবা, একেবারে লাল হয়ে গেছে, লক্ষণ খুব খারাপ। তবে আয়। এ নিন। হয়েছে?
অজয় ছেলেটি কিন্তু খুব ভালো। এক্স্যাক্টলি, আজকের দিনে এইরকম ছেলে খুব কম দেখা যায়। আর পলির কাছে শুনেছি পড়ায় নাকি খুব ভালো। মাসিমা, এসো এসো এসো, বসো 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 অজয় বসো। আচ্ছা কুমার প্রদীপ, বলুন, ভাবছি এই সামনের রবিবার একটা আউটিং করলে কিরকম হয়? খুব ভালো হয় বেশো রে, খালি অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস ধরে ধরে জীবনটা একবার একঘেয়ে হয়ে গেছে। তাহলে শোনো, একটা ভালো স্পট, মানে বেশ সবুজে ঘেরা একটা নির্জন পরিবেশ ঠিক করে ফেলো। ঠিক বলেছো বাবা, সারাটা দিন বেশ আনন্দে কাটানো যাবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনি এক কাজ করুন, আপনি রোববার দিন ফিক্স করুন, জায়গা আমি ঠিক করে ফেলবো। রাইট। অজয়, আগে তুমি আমাদের সঙ্গে যাবে। আমি আবার কেন? একদিন প্রদীপদার বাড়িটা পাহারা না দিলেও আপনার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ হ্যাঁ, অজয় নিশ্চয়ই যাবে। হ্যাঁ যাবে, অজয় অজয় যাবে। হ্যাঁ মানে যেতে তো হবেই। এত অল্প সময় অনেক বেশি সেলাই করে ফেলেছো দিদি। হ্যাঁ, পয়সার একটু বেশি দরকার হয়ে পড়েছে। বড় ছেলে পড়ার জন্য একটু বেশি টাকা লাগছে। সারা দিন রাত খেটে খেটে এবার না অসুখে পড়ে যাও দিদি। নিজের শরীরের দিকেও তো লক্ষ্য করতে হবে। 2 বছর, আরো 2 বছর চালিয়ে যেতে হবে। তারপর খোকা চাকরি করলে সুখের মুখ দেখতে পাবো। তোমার ছেলে দুটি খুব ভালো দিদি, তোমার ভালো হবেই, সেই আশাই তো বসে আছে। বাহ, বাড়ি সুন্দর পরিবেশ। সত্যি মাঝে মাঝে এখানে আসতে হবে, তাই না? হ্যাঁ, পরি বেশ ভালো, পরিবেশন ভালো। এই আর আছে রে, যেতে একটা। আপনাকে না না, নিন না প্লিজ। বাবা, বসে বসে একবার কোমর ধরে গেছে। মাসিমা, আপনি চাটা করে ফেলুন, আমরা একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ চল চল। রিয়েলি জায়গাটা দারুণ না? রে, কাব্য এসে গেল? না না, বিজ্ঞানের ছাত্র কাব্য আসবে কোথায় বলছিস? তোর গান, কবিতার খাতা আমি দেখিনি ভেবেছিস? হ্যাঁ, আরে আপনি গান জানেন? দারুণ দারুণ। একটা শোনান না। আগে আপনি আমার ঋণ শোধ করুন। কিসের দিন? আমার হাতের রান্না মাংস খাবার। ফলে উপায় নেই, গান শুরু কর, গান শুরু কর। গান শুনি ভালো লাগবে কি? এ তো শুধু গান নয়, এ তো শুধু গান নয়।
খোকন? খোকার অনেকদিন কোনো চিঠিপত্র আসেনি তো। অসুখ বিসুখ করলো না তো? আমার মনে হয় পড়াশোনার চাপে বোধহয় চিঠি দিতে পারছে না। কি জানি বাবু, তুই কাল একবার ডাকঘরে গিয়ে খোঁজ করবি, অনেক সময় চিঠি এসে পড়ে থাকে। আচ্ছা, আর মহাজনকে কিছু বলতে হবে কি? হ্যাঁ বলিস, এবার সেলাই দিতে একটু দেরি হবে। আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। মা, হ্যাঁ এখন কি চা দেবো? দাও। আমি বলছিলাম কি, শুনছো, অজয় ছেলে হিসেবে খুবই ভালো, কিন্তু আমি ওর বাড়ির অবস্থার কথাটা ভাবছি। ছেলে যদি ভালো হয় তবে অবস্থার জন্য কিছু যায় আসে না। আজ আমি চ্যাটার্জি কেমিক্যালসের মালিক, কিন্তু তুমি তো জানো একদিন আমার এডুকেশন ছাড়া আর কিছুই ছিল না। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের জোরে আজ আমি নিজের হাতে সব গড়েছি। কিন্তু অজয় নিজের মা নেই, সেই জন্যই তো আমার চিন্তা। প্রদীপের কাছে শুনেছি অজয়ের সৎ মা অজয়কে নিজের ছেলের মতন দেখেন, নিজে দিন রাত সেলাই করে অজয়কে এমএসসি পড়াচ্ছেন। আজকের দিনে ভাবাই যায় না একজন সৎ মা তার সৎ ছেলেকে এইভাবে মানুষ করছে। আর অজয় এমএসসি পাস করলে আমাদের কনসার্নই তো চিফ কেমিস্ট্রির চাকরি পাবে। তারপরে একটি মাত্র মেয়ে যখন আমাদের, সব সম্পত্তির মালিক তো ওরাই হবে। বেশ, তাহলে অজয়ের মামাকে ডাকি, কথাটা পারো? হ্যাঁ, আমি একটা খবর দেওয়ার ব্যবস্থা করছি। কিরে, এখনো পড়ছিস? পড় পড়, খুব মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যা, বুঝলি? রেজাল্ট একটু ভালো করতে পারলে একটা মোটা রকমের লাভ করবি। লাভ করব? লাভ মানে, আচ্ছা ও লাভ থাক, এদিকের লাভ মানে তোর প্রেমের ব্যাপারটা কতদূর এগোলো? আচ্ছা তুমি কি, হ্যাঁ কেন? নিজের বোনের ব্যাপারে জিজ্ঞেস করতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ করে তো, তাই বোনকে জিজ্ঞেস না করে তোকে জিজ্ঞেস করছি। আমার কাছে লজ্জা, আমি বলে ব্যাপারটা যোগাযোগ করে এগিয়ে দিলুম। আরে বাবা, তোর মতো খাঁটি সোনা পাবে কোথায়, বুঝলি? মাসিমাদের খুব ইচ্ছে আছে, আর মেশরে তো আমার কাছে তোর মামার বাড়ির ঠিকানা চাইলো। খাঁটি সোনা এখনো হতে পারিনি প্রদীপদা। বিনয়, ভালো করে পাস টাস করি, চাকরি বাকরি করি, তারপর দেখা যাবে। ওরে তোর চাকরির ভয়টা কি? চাকরি তো তোর হয়ে রয়েছে। হয়ে আছে? শুধু চাকরি, সঙ্গে মালিকানা। ওরে অর্ধেক রাজকন্যা, না পুরো রাজকন্যা, আর অর্ধেক রাজত্ব তো তোর হাতে। আর পলি বাবা, সে তো এখনো অজয় নদে ভেসে বেড়াচ্ছে। আচ্ছা প্রদীপদা, হ্যাঁ, তুমি সিরিয়াসলি চাও যে আমি অর্ধেক রাজত্ব এবং রাজকন্যা লাভ করি? সিরিয়াসলি চাই। তাহলে দয়া করে তোমার ফাজিলামিটা একটু বন্ধ রেখে আমাকে পড়তে দাও। এই নাও। এটা কি? এটা তোমার? আমার মানে কি আছে এতে? এতে একটা শার্ট আছে আর একটা প্যান্ট আছে। শার্ট প্যান্ট? কেন? কেন? কাল তোমার জন্মদিন না? আমার জন্মদিন আমার মনে নেই, তোমার মনে আছে? হ্যাঁ মশাই, আছে। কাল তুমি এটা পরবে, পরে তুমি আর আমি দুজনে মিলে গাড়ি করে খুব দূরে লম্বা একটা পাড়ি দেবো। শোনো, তোমাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। কিন্তু এখন আমার এসব পড়া উচিত নয়। কেন? তোমার জন্মদিনে আমি তোমায় দিয়েছি, তুমি পড়বে না কেন? কিন্তু আমি তো তোমাকে কিছু দিতে পারিনি। ঠিক আছে, পরে দেবে। আচ্ছা, আর কিন্তু দিতে পারবে না। আমাকে তুমি আলাদা করে দেখছো কেন? একদিন তো দুজনে মিলে। হ্যাঁ, সেদিন নেব, যেদিন যেদিন তুমি আমি মিলে আকাশ পারে ঘর বাঁধবো, মিঠিরা সাথী হয়ে থাকবে, আর বলাটা ভেসে ভেসে মাথার চুড়ে, প্রাণীর আলপনায় আঁকবে,
আকাশ পারে ঘর বাঁধবো তোর। ভোরের স্বর্ণালী ভাঙাবে ঘুম, ভোরের স্বর্ণালী ভাঙাবে ঘুম, আখির পাল্লাবে ভুলিয়ে চুল, আর শিশির জড়ানো বাতাস মেঘেরা সাথী হয়ে থাকবে, দুনিয়া মিলে আকাশ পারে ঘর বাঁধবো তোর। দিনের পালা শেষ রাত সব খেলা খেলে আধারে চাঁদেরি দীপ জেলে, সব খেলা খেলে দীপ জেলে। তারার ফুলে ভরা আঙিনাতে তারার ফুলে ভরা আঙিনাতে ঘুমিয়ে রব মোরা নিরালাতে, আর নবদিগন্ত সবুজ স্বপ্নে আখির পাতা দুটি ঢাকবে, মেঘেরা সাথী হয়ে থাকবে, দুনিয়া মিলে আকাশ পারে ঘর বাঁধবো তোর। যেথা মেঘেরা সাথী হয়ে থাকবে, মেঘেরা সাথী হয়ে থাকবে, মেঘেরা সাথী হয়ে থাকবে। কি আপদ, তুমি জানলে কি করে? লীনা অনু স্কুলে যাওয়ার পথে অজয়কে আর অমরবাবুর মেয়েকে গাড়ি করে যেতে দেখেছি। সে কি গো? হ্যাঁ, এই তো ওকে জিজ্ঞেস করো না। তুই দেখেছিস ওদের সঙ্গে যেতে? অজয় দা আর একটা মেয়েকে আমি গাড়ি করে যেতে দেখেছি, লীনাও দেখেছে। এই রে রে, ইস, মস্ত ভুল হয়ে গেল রে। কি ভুল করলে? আরে অজয়কে এখানে থাকতে দেওয়া উচিত ছিল। তো অজয় এখানে থাকা না থাকার সময় ভুল কথাটা এলো কোত্থেকে? যত সব আপদ। আরে অজয় এখানে থাকলে অমর বাবুর সঙ্গে আলাপ হতো, আর সেই সুবাদে আমাদের এই বেকার ছেলেটাকে ওর অফিসে ঢুকিয়ে দিত। বড় ভুল হয়ে গেল হে। যেমন তোমার বুদ্ধি। যদু ভট্টাচার্য অত কাঁচা লোক নয়, বুঝেছো? দেখবে এবার নিজে গিয়ে আমি অমর বাবুর সঙ্গে আলাপটা জমিয়ে আসবো। দুকা দুকা মা দুকা, দেখো মা মা গো। দেখো আবার নিজের মান সম্মানটা খুঁড়িয়ে এসো না যেন। আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা দুকা দুকা। কি এখানে ছেঁড়া জামা পরে স্কুলে যাচ্ছিস? এতে চলে যাবে, একটুখানি ছিঁড়েছে তো। ওমা একটুখানি কি রে? ওই যে অনেকখানি। দে দে খুলে দে, আমি এক্ষুনি সেলাই করে দিই। স্কুলের দেরি হয়ে যাবে মা। দেরি হয়ে যাবে? আচ্ছা তাহলে কাজ করিস, আসার সময় মহাজনের কাছ থেকে জামার কাপড় আনিস, আমি নতুন জামা সেলাই করে দেবো। ও বাবা, সে তো অনেক খরচা। ওই টাকাটা তুমি বরঞ্চ দাদাকে পাঠিয়ে দিও। আর দাদা চাকরি করলে তো তখন কত নতুন জামা কাপড় পরবো। আমি এখন যাই না। নমস্কার। নমস্কার। আমি আসতে পারি? আসুন। আপনি আমার চিনতে পারছেন না নিশ্চয়ই। আমি কিন্তু আপনাকে চিনি। অজয়কে তো আপনি জানেন? হ্যাঁ জানি। অজয় যেখানে থাকে সেখানে বললে যে অজয় এখানে এসেছে। হ্যাঁ, ওর সঙ্গে আমাদের দরকার ছিল, মানে যদি মানে ও একটু আগেই বেরিয়েছে, আবার আসতেও পারে। ও বেরিয়েছে? হ্যাঁ। তো আপনি দয়া করে যে বলে দেন যে
যে যদু ভট্টাচার্য এসেছিল। হ্যাঁ নিশ্চয়ই বলবো। আচ্ছা চল চল। হ্যাঁ নমস্কার। নমস্কার। মানে আমার নামটা যদি আপনার মনে না থাকে তাই বলছিলাম যে ওই বলবেন যে ওর মামা এসেছিল। ও আপনি অজয়ের মামা? বসুন বসুন। না আমার আবার কাজ আছে। না না, আপনাকে এভাবে এসেই আমি চলে যেতে দেব না। এক কাপ চা না খাইয়ে আপনাকে আমি কিছুতেই যেতে দেব না। আপনি বসুন। আচ্ছা, জয় গুরু জয় গুরু। বসুন। অজয় আমার আপন ভাগ্নে। তোর মা তো মারা গেল, ওর বাবা আবার বিয়ে করলে, বাবা মারা গেল, এখন তো সৎমার কাছে থাকে। হ্যাঁ আমি অজয়ের কাছে সবই শুনেছি। ওর সৎমা নাকি খুবই ভালো, ওকে অনেক কষ্টে মানুষ করেছেন। শুনছো? হ্যাঁ ওনাকে নিয়ে ভেতরে এসো। হ্যাঁ চলুন চলুন। অজয়ের আপন করতে একমাত্র আমি আছি। ও সৎমা তো ভালোবাসে ঠিকই, কিন্তু ওর আপন ছেলেটি যখন নাকি বড় হবে তখন কি মূর্তি ধারণ করবে বলা খুব মুশকিল। কিন্তু অজয়ের কাছে যা শুনেছি তাতে তো আমার মনে হয় যে ওর মা ওকে ঠিক নিজের ছেলের মতোই ভালোবাসে। হ্যাঁ এখনো পর্যন্ত ভালোবাসেন, কিন্তু ভবিষ্যতে কি করবেন বলা খুব বিপদ। ভাবছি আমি নিজে গিয়ে একবার অজয়ের মাকে কথা জানিয়ে আসবো। না না না, ওকা সরবেন না, আমি জানাবো। আচ্ছা এই এত কেন? না না ও সামান্য সামান্য কিছু খেয়ে নি। না না এত মা মা। খোকা, কি ছেলে তুই রে খোকা, একটা চিঠি লিখে খবর অবধি দিতে পারিস না? কি করবো মা, পরীক্ষা সামনে এসে গেছে, বড্ড পড়তে হচ্ছে, একদম সময় করে উঠতে পারছি না। থাম, দু কলম লিখে আমাদের ভাবনা তো দূর করতে হয়। আচ্ছা ঠিক আছে, এবার থেকে যদি চিঠি না পাও তাহলে বুঝবে যে আমি ভালো আছি, খারাপ হলেই চিঠি পাবে। শোনো ছেলের কথা, তোর মুখে কিছু আটকায় না? হ্যাঁ দাদা, তুমি কখন এলে? এই তো এলাম। তোমার জামাটা তো খুব সুন্দর দাদা, কিন্তু তুই ছেঁড়া জামা পরে স্কুলে গিয়েছিলি কেন? ভালো জামা নেই? আছে, ভিজে, শুকায়নি। মা, খবর সত্যি কথা বলছে? দেখ খবর মিথ্যে কথা বলবি না। তা আমার লিখলি না কেন? আমি তোকে জামা পাঠিয়ে দিতাম। মা সেলাই করে দিলেই তো ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, তুমি মহাজনকে বলে ওরা একটা জামা তৈরি করে দিলেই পারতে। আমি অনেক বলেছি, বলি সেই টাকাটা দাদাকে পাঠিয়ে দাও, দাদার পড়ার কাজে লাগবে। তুই আমার জন্য এত ভাবিস কখন? তুমি চাকরি করলে তখন কত নতুন নতুন জামা পড়বো দাদা। পড়বি, নিশ্চয়ই পড়বি। তোকে না দিলে কাকে দেবো? কখন কখন আমি চাকরি পেলে তোকে আর মাকে কলকাতা নিয়ে যাব। তোকে পড়তে হবে আমার থেকে অনেক অনেক বেশি। তোকে অনেক বড় হতে হবে কখন, অনেক অনেক বড় হতে হবে। জানো, আরে ওরা বিরাট বড় লোক। তাই নাকি? হ্যাঁ, আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি বড় লোক। আর অজয়ের না ও বাড়িতে কি খাতির। আজকে আমাকে জানলে অজয়ের মামা আর আমাকেও খাতির করতে আরম্ভ করলে। হ্যাঁ, কি খাওয়া জানো, এই চায়ের সঙ্গে মিষ্টি, তারপর নানান রকমের খাবার দাবার, যে মানে প্রচুর একটা ব্যাপার। তোমাকে ওরা এত খাতির করতে গেল কেন? আমার মনে হয় জানো, অজয়কে বোধহয় ওরা আজ জামাই করবে। ও তাই বলো, ভাবি জামাইয়ের মামার খাতির পেয়েছো? ও এই ভালো কথা। এই এই নে এই খুবই, শোন শোন শোন, এই নে, সব খাবি যা, সন্দেশ নে, যা ভাগ করে খাবি। হ্যাঁ, সবাই আগে খাবিনি কিন্তু, সবাইকে দিবি। ওগুলো কি সন্দেশ? সন্দেশ কিনে এনেছো বুঝি? দূর বাবা, কিনে আনলে তো সময় করে আনতাম। তাহলে অম্বর বাবুর স্ত্রী যেই রান্নাঘরে গেছেন আর অম্বর বাবুকে এক ভদ্রলোক ডাকতে অম্বর বাবু বাইরে চলে গেছেন, তা করে আমি সন্দেশগুলো নিয়ে একদম পকেটে। ছি ছি ছি, তোমার কি একটু মান সম্মান জ্ঞান নেই? যদি ওরা দেখে ফেলতো কি হতো? কি যদু ভট্টাচার্য যত কাঁচা লোক নয় জানবে, দেখে ফেলবে। আর তুমি এও জানবে যে এখন থেকে অম্বর বাবুকে এই যদু ভট্টাচার্যের বাড়িতে মাঝে মাঝে আসতে হবে। তার মানে? মানে হচ্ছে এই যে অজয়ের সঙ্গে ওদের মেয়ের বিয়ের যে ব্যবস্থা হচ্ছে তা আমাকেই করতে হচ্ছে। মা, আমার ট্রেনের সময় হয়ে গেল, আমি এবার বেরোবো। একটু বস খোকা। খোকা, তুই পাশ করি চাকরি পেলে আমি তো বিয়ে দেব। না মা, পেলে আগে তোমাকে সুজয়কে কলকাতায় নিয়ে যাব, সুজয়কে অনেক লেখাপড়া শেখাবো। আর মা, তাছাড়া মানে তোমার বলা হয়নি,
এক জায়গায় আমার বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে। কাদের নিয়ে রে খোকা? প্রদীপদার মাস্তুতো বোন, যাকে আমি পড়াই। সে কি রে, শুনেছি তারা তো মস্ত বড় লোক। হ্যাঁ মা, বড় লোক ঠিকই, কিন্তু মা তাদের মনটা তার থেকে অনেক বড়। তাহলে আমার মতো গরিব ঘরের একটা ছেলেকে আত্মীয় করতে চায়। তা ঠিক। মা বলো, তোমার মত আছে? হ্যাঁ রে। একদিন আমি তাকে তোমার কাছে নিয়ে আসবো। আচ্ছা। দাদা, তুমি যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ রে। তুমি কিন্তু আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে এবার উত্তর দেবে। দেবো রে দেবো। যদিকে আমাকে একটু এগিয়ে দিবি। চলো। হ্যাঁ চলো। মা এবার তাহলে আসি। এসো বাবা, থাক থাক হয়েছে, এসো। চল চল। দাদা, দাঁড়ান, এবার ফিরে আসি। ফিরে এসে তোকে আমি কলকাতা নিয়ে যাবো। কলকাতা নিয়ে গিয়ে সব দেখাবো। যা, আর তোকে আসতে হবে না, এবার ফিরে যা। চলো না, আর একটুখানি এগিয়ে। আরে না রে বাবা না, এবার আমি নিজে বেশ যেতে পারবো। বেশি এগুলো তোর আবার ফিরতে কষ্ট হবে। আচ্ছা যা। যাচ্ছি। আর তুমি কিন্তু গিয়েই চিঠি দেবে। হ্যাঁ দেবো। আর শোন, মাকে একদম খাটতে দিবি না, বুঝছিস? আচ্ছা। বয়স হচ্ছে তো, একটু দেখবি। হুম। মন দিয়ে পড়াশোনা করবি। আচ্ছা। চলি। যা, এখনো গেলি না? যাচ্ছি। যা। কি হলো বাবা গোপালচন্দর, ঘুমিয়ে পড়েছ? বাবু আজকে লুচি করেছি। হ্যাঁ, বলিস কি রে? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এই, এটা কি করেছিস? লুচি। এর নাম লুচি? হ্যাঁ না একাদশের চাঁদ ভেজেছিস? লুচি। মারবো এক থাপড়া। বদমাস করে এতদিন ধরে এখানে কাজ করছে, একটু গোল গোল করে লুচি মারতে পারো না? হয় না। হয় না? তা সেদিন যখন পরোটা করতে বলেছিল গোল গোল করেছিলি কি করে? হয়ে যায়। ও, পরোটা করতে গেলে গোল লুচি হয়, হ্যাঁ। তবে লুচি করতে গেলে পরোটাই বেলো। কত ভালো। যা জানিয়ে আয়। আরে অজয় এসে গেছে, আয় 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 আয়। অনেকদিন বাঁচবি। এক্ষুনি তোর কথা হচ্ছিল। কার সঙ্গে হচ্ছিল? পলি এসেছিল বুঝি? বাবা, পলি পলি পলিময় জগৎ। কেন, পলি ছাড়া তোমার কথা কেউ বলতে পারে না? পলির নামে আর পিছলে গেলি যে? আরে দূর বাবা, বলো না কার সঙ্গে কথা হচ্ছিল। না সে অবশ্য তোকে খুবই ভালোবাসে। আগে আমাকেই ভালোবাসতো জানিস, এখন কদিন ধরে দেখছি তোর দিকেই টানটা বেশি। ওহো, রহস্য রেখে বলোই না কে সে। এটা ভারী সুন্দর, ভীষণ সুন্দর চেহারা আর হাতের কাজ। আহা, বলিহারি। দেখবি, এই দেখ। ওই যে এসেছে। এই যে বাবু এসছে, ঠিক ধরেছি। বাবু আপনি বসুন, আমি লুচি নিয়ে আসি। ওনার ভাজা। হ্যাঁ, যাকে বাড়ির খবর বল। মার শরীরটা খুব ভেঙেছে জানো প্রদীপদা। ছোট ভাইটা ছেঁড়া জামা কাপড় পরে থাকে, আর পয়সা বাঁচিয়ে আমার পড়বার খরচ চালায়। সত্যি তুই লক্ষণের মতো ভাই পেয়েছিস। ভাই লক্ষণ ঠিকই, কিন্তু আমি রাম হতে পারিনি। অত শীতের উপর টানতে একটু বেশি, আর সে তো হতেই পারে। যাকে শোন, কাজের কথা বলি। তুই চলে যাবার পর তোর মামা দুদিনের বাড়িতে এসেছিলেন তোর খোঁজে, তোকে ডেকেছে। আর ওই তোর আমাদের মাসির বাড়ি গিয়েছিলেন। মামা? হ্যাঁ। মামা ওখানে গিয়েছিলেন কেন? ওখানে গিয়েছিল খুব সোজা হিসেব, পাত্রের মামা পাত্রীর বাড়িতে গিয়েছিল নিশ্চয় বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপারে। ওরে, মাসিমা তোকে ডেকেছে, ওখানে একবার যাস। আমি একটা পলির বাড়িতে তুই যাবি সেটা আমি সুপারিশ করছি। মরুকে একটা চাঁদ ভাজা খাবি? চাঁদ ভাজা নয়, লুচি তো। আমি স্কুলে যাচ্ছি। এসো বাবা। আপনার শরীরটা খুব দুর্বল, কিছুদিন বিশ্রাম নিতে হবে। বাবা, এরকম করে পাচ্ছি না, একটু দেখে দাও না। যা যা, বিব্রত করবি, যা নিজে ঘরে যা। না দাদাকে বল দেখিয়ে দিবে, এখন আমি হিসেব করছি। হ্যাঁ গো, এবারে তেলা তো বেশি লাগলো কেন? 10 দিন চলার কথা, 9 দিলেই ফুরিয়ে গেল। দিন রাত্রি খালি হিসাব করছে, বলে লাভ কি হচ্ছে শুনি? হিসেব না করলে সংসার আমি চালাতে পারি? হ্যাঁ, সংসার যে কি করে চলছে সে আমি হারে হারে বুঝতে পারছি। আমার ব্যবস্থা কি করলে? কিসের ব্যবস্থা? সামনের মাসে ভাইজির বিয়ে।
গয়নাগুলো না ছাড়ালে খালি হাত পায়ে বাপের বাড়ি যাবো কোন মুখে? সেই চেষ্টাই তো করছি। টাকা জোগাড় হলে বঙ্কিমবাবুর কাছ থেকে সমস্ত গয়নাগুলো আমি ছাড়িয়ে নিয়ে আসবো। তোমার ওই লটারির টিকিটের ভরসায় বলছো তো? যদি ভরসা শুধু লটারির টিকিটের ভরসা থাকে না, বুঝেছ? যত সব আপদ। দেখা যাক। বাকি সেলাইগুলো হয়েছে মা? না বাবা, সেলাইগুলো করে উঠতে পারেনি, বড্ড শরীর খারাপ। তাহলে কবে আসবো? 2-3 দিন বাদে এসো। আচ্ছা মা, আচ্ছা। আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আচ্ছা। মা, দাদাকে টাকা পাঠাবার সময় হয়েছে না? হ্যাঁ রে, কিন্তু একটু সেলাই করতে পারিনি, বসলেই মাথা ধরে। ওষুধ আনবার কথা বললেও তো তুমি বারণ করো। আমি দাদাকে লিখে দিই তোমার অসুখ বলে। আর দাদা ছাড়া তো আমাদের দেখবার কেউ নেই। না রে, সামনে খোকার পরীক্ষা, চিঠি পেলে হয়তো তখনই চলে আসবে। কিন্তু তোমার অসুখের কথা তো লিখতেই হবে। যদি বাড়াবাড়ি হয় তখন কে দেখবে? সামান্য শরীর খারাপ বলে লিখে দিস। মহাজনের কাছে টাকাও চাইতে পারলাম না, সংসার চলবে কি করে? খোকাকে বা কি করে টাকা পাঠাবো? আমি বাজারে তরকারি বেচে কিনা। ও, রোজ তরকারি বেচে কত লাভ হয় তোমার? তা রোজ 7-8 টাকা হবে। বাবা, এত টাকা পাও? হ্যাঁ, আমার টাকা দিয়ে তো আমাদের সংসার চলে। কুমড়োটা কত দেবে হে? 1.5 টাকা বাবু। বড্ড বেশি দাম বলছো। 1 টাকা নাও। কি রে, দিয়ে দে, দিয়ে দে। নিন। তাই না? পরীক্ষা দেওয়া হবে না মনে হয়। কেন? বাড়ি থেকে এখনো টাকা এসে পৌঁছয়নি, কি করে চালাবো তাই ভাবছি। ও, এই জন্য মন খারাপ? আমি দিলে নেবে? না। বাড়িতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, টাকা পেলে ফেরত দিয়ে দিও, তাহলেই তো হবে। পলি দিদি, এসে গেছিস? বাবা, গল্প হচ্ছে? বেশ, খুব ভালো। তো পলি দিদি, তুই কি চাস যে অজয় পরীক্ষায় ফেল করুক? কিরকম? না, পরীক্ষা কাছে এসে গেছে, অথচ দুজনে এতে তো পরীক্ষায় পাশ করা যায় না। বাড়ি থেকে টাকা আসেনি, মন খারাপ। ও ও, এই, টাকা এসেছে তো? টাকা এসেছে কালকে? টাকা, চিঠি আমি বলতে ভুলে গেছি। এসেছে? হ্যাঁ, চিঠিতে দেখলাম তোর মায়ের শরীরটা বিশেষ ভালো না। হ্যাঁ, দেখে এসেছি। কাজ করতে গেলে মার মাথা ঘোরে, কাজ করতে পারে না। সংসার চালিয়ে কি করে যে টাকা পাঠানো সম্ভব হচ্ছে, সুজয়টাই বা কি করছে। রোল নাম্বার 1, রোল নাম্বার 1। আসেনি স্যার। সুজয় আজও আসেনি? ক্লাসের ফার্স্ট বয় হয়ে এত কামাই করছে, এর আগে তো কখনো করেনি। তবে কি অসুখ বিসুখ করলো নাকি? আমি জানি স্যার, সুজয় অসুখ করেনি। তবে স্কুল কামাই করে কিসে? মা, মা, খোকা, এই যে মা। আয় বস। তোমার কি শরীর মোটেই ভালো যাচ্ছে না? মাঝে মাঝে মাথাটা কিরকম ঘোরে। তা ওষুধ বিষুধ কিছু খাচ্ছ? যা দেখে নি, কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম কর, খোকন এখনই এসে পড়বে। খোকন এখনই এসে পড়বে কেন? স্কুলে যায়নি? স্কুলে মানে যা তো, কাপড় জামা বদলে হাত মুখ ধুয়ে নে তো। মা, মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কি হয়েছে খুলে বলো তো খোকনের। খোকন স্কুলে যাওয়া বন্ধ করেছে। হ্যাঁ, কি বললে? কি 10 টাকা লাভ হয়েছে? দাদা, তুমি তো 10 টাকা লাভ হয়েছে? কত টাকা? স্কুল কামাই করে এইসব হচ্ছে? তুমি আমার মারলে দাদা। আমি কেন স্কুলে যাই না তুমি তো একবারও জিজ্ঞেস করলে না। মার শরীর খারাপ, সেলাই করতে পারে না।
আমি বাজারে তরকারি বেচে মাকে টাকা না দিলে মা তোমার কোথা থেকে টাকা পাঠাবে? লোক, আমি লেখাপড়া শিখবো, তুই মুখ করে থাকবি, তরকারি বেচবি? ভেবেছিলাম কিছুদিন আমার পড়া বন্ধ থাকবে, তারপর তোমার পড়া শেষ হলে আমি আবার স্কুলে ভর্তি হব। তুই আমাকে এত ভালোবাসিস আর আমি তোকে মারলুম? মা মা মা, আমাকে তুমি ভুল বুঝলে না তো? খোকা, আজ আমি বুঝতে পারলাম খোকনকে তুই কত ভালোবাসিস। কিন্তু মা, এরকম ভাবে তো আমার পড়া চলতে পারে না। না, কাল থেকে তুই স্কুলে যাবি, তাতে যদি আমার পড়া বন্ধ করতে হয় হোক। না না, তোর পড়া বন্ধ করতে হবে কেন? না না, তা হবে না। একটু 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 আমার ভাবতে দে, একটু আমার চিন্তা করতে দে। আচ্ছা যা, এখন যা তো, কাপড় জামা বদলে হাত মুখ ঢুকে যা, আমি খাবার ব্যবস্থা করি। যা যা। আমি বলি কি খোকা, আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে সেটা বিক্রি করে এখন তোর পড়ার খরচা চলুক। কতটা জমি বেহাত হয়ে যাবে? তাতে কি, এক কাজ কর, তোর মামাকে এখন জমিটা বিক্রি কর, পরে চাকরি করে জমিটা তার কাছ থেকে নিয়ে নিলেই হবে, আর তাহলে জমিটা বেহাতও হবে না। ঠিক বলেছো মা, মামার সঙ্গে দেখা করে এটা একটা ব্যবস্থা করতেই হবে। তাহলে খোকনের আমার দুজনেরই পড়া চলতে পারবে, আর তুমিও খানিকটা বিশ্রাম পাবে। আমি কালকেই মামার সঙ্গে দেখা করবো। আচ্ছা। তুই বলছিস বটে, কিন্তু এখন এই 3000 টাকা আমি পাই কোথায় বলতো? জমিটার দাম কমপক্ষে 6000 টাকা তো হবেই। আপনি 3000 টাকা কিনলে পরে আমি আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই, কিন্তু আমার হাতে তো এখন টাকা নেই। এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবো তাই ভেবে উঠতে পারছি না। তাহলে এখন আমি কি করব? আমার যে টাকার খুব দরকার। এখন তুই যা, কাল পরশু একবার আসিস, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে মামা। আচ্ছা, তুই কি এখন অম্বর বাবুর কাছে যাবি? না, প্রদীপদার ওখানে যাব। আচ্ছা, তুই এখন যা, দেখি কি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, দেখি। সাহেব আপনাকে ডাকছেন। যাই। নমস্কার। আসুন আসুন যদুবাবু, আসুন। একটা মুশকিলে পড়ে আপনাকে অফিসে বিরক্ত করতে আসতে হলো। নট ইন দ্য লিস্ট, নট ইন দ্য লিস্ট। হ্যাঁ, কি? অজয়দের একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি ব্যাপার বলুন তো? অজয়ের মা অসুস্থ হয়ে পড়েছে, তাই টাকার অভাবে আমার মনে হয় ফাইনাল পরীক্ষাও দিতে পারবে না। বলেছে ভালো ছেলে, পড়াশোনা হবে না, ভারী দুঃখের ব্যাপার। প্রদীপের মুখে কিছু কিছু শুনেছি, কিন্তু এতটা ভাবতে পারিনি। আমার আর্থিক অবস্থা এমন ভালো নয় যে ওকে আমি সাহায্য করতে পারি, তাই কি করা যায় আপনার সঙ্গে পরামর্শ করতে এলুম। না, সে কি কথা? আচ্ছা, আমি যদি কোনো সাহায্য করি অজয় কি নেবে? কখনো না। না কেন? আরে বাবা, বিয়ের পর সম্পত্তি তো তোর হবে। আমার নয়, পলির হবে। তা কি হলো? ও বিয়ের পর যা হবে হবে, বিয়ের আগে আমি শ্বশুরের কাছ থেকে একটা পয়সা নিতে পারবো না। তো করবিটা কি? ভাবি শ্বশুর সাহায্য করবে, নিবি না, এদিকে জমি হাতছাড়া করবি না, তো উপায়টা কি? একটা উপায় অবশ্য আছে। কি উপায় বলুন তো? শুনুন, টাকা আমি দেবো, বেশ, আপনি অজয়ের মার কাছ থেকে জমিটা কিনে নেবেন, বেশ, তারপর সেই কেনা জমিটা আপনি আমার নামে ট্রান্সফার ডিড করবেন। আরে বাবা, চমৎকার চমৎকার উপায়। আচ্ছা, কত দাম পড়বে জমিটা? জমিটা খুব ভালো জমি তো, আমার মনে হয় 1000 টাকার কমে দেবে না। দ্যাটস অল রাইট, আমি আপনাকে 6000 টাকা দেবো, আর অন্যান্য খরচ বাবদ আরো 1000 টাকা দেবো। আপনি প্লিজ ব্যবস্থা করে ফেলুন। বেশ, আপনার কথা মতোই সব হবে, আমি সব ব্যবস্থা করে ফেলছি। ঠিক আছে, একটা দলিল করবেন আপনার নামে, আর একটা ট্রান্সফার ডিড করবেন আমার নামে। কিন্তু যদুবাবু, কথাটা খুব গোপন রাখবেন, অজয়ের কানে যেন না যায়। না না, অজয় জানবে না, অজয় জানবে না। তাহলে আপনি সব ব্যবস্থা করে আমার কাছে টাকাটা নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, যাই যাই। নমস্কার। নমস্কার। তোর মতো ভালো ছেলে লেখাপড়া হবে না, তাই অনেক ভেবে আমি জমিটা কিনবো ঠিক করেছি। বস বস। হ্যাঁ, কিন্তু বাবা একটা কথা, সেটা হচ্ছে যে জমির দাম হিসেব করে
তারপর কিন্তু আমি টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি টাকাটার ব্যবস্থা করুন। আচ্ছা তুই তাহলে পরশুদিন চল আমার সঙ্গে, দলিল পত্র করে ফেলি। কিন্তু আমি তো এখন যেতে পারবো না, সামনে পরীক্ষা। আমি বরঞ্চ আপনার হাতে মাকে একটা চিঠি দিয়ে দেবো। বেশ তাই দিবি, তাহলে আমি পরশুদিন গিয়ে তোদের বাড়িতে সমস্ত ব্যবস্থা করে আসবো। দেখো বাবা, তুমি যেন আবার হুট করে চলে যেও না। খোকন, তোর এই গানটা কত আমার শুনতে খুব ভালো লাগে। এটা ঠিক করে নি। প্রভু তুমি চোখে আলো দিও দিও ঢেলে ঝড়ে প্রদীপ নিভে গেলে, ঝড়ে প্রদীপ নিভে গেলে, প্রভু তুমি দুই চোখে মোর আলোক দিও ঢেলে, ঝড়ে প্রদীপ নিভে গেলে, ঝড়ে প্রদীপ নিভে গেলে। তুমি আমার পথের দিশা, তুমি ধ্রুব তারা, কেমন করে চলবো বলো তোমার সঙ্গ ছাড়া। তুমি আমার পথের দিশা, তুমি ধ্রুব তারা, কেমন করে চলবো বলো তোমার সঙ্গ ছাড়া। আমি সকল ব্যথা সইতে পারি, সকল ব্যথা সইতে পারি তোমার দয়া পেলে। প্রদীপ নিভে গেলে, ঝড়ে প্রদীপ নিভে গেলে। তোমার আশিস যদি প্রভু ললাটে মোর ঝরে, দুঃখ জ্বালা সব মুছে যায় কি যেন মন্তরে। জীবন আমার ডুবে আছে তোমার কোমল ছায়ে, ভাবনা যত রেখেছি সব তোমার দুটি পায়ে। তুমি ডাকবে যবে আসবো কাছে, ডাকবে যবে আসবো কাছে, সকল খেলা ফেলে। প্রদীপ নিভে গেলে, ঝড়ে প্রদীপ নিভে গেলে, প্রভু তুমি দুই চোখে মোর আলোক দিও ঢেলে, ঝড়ে প্রদীপ নিভে গেলে, ঝড়ে প্রদীপ নিভে গেলে। সুজয়, দাদা, হ্যাঁ বোন, বলছিলাম যে তোমাদের জমিটা আমি কিনবই ঠিক করলাম। ঠিক আছে আপনি বসুন, পরে কথা হবে। এটা হচ্ছে অজয় কাছে জমিটা কেনা হয়েছে তার দলিল, এটা ট্রান্সফার ডিট। ফাইন ফাইন ফাইন, আপনার মতন কাজের লোক আমি খুব কম দেখেছি। না না, আর এমন কি কাজ। ও ভালো কথা, আপনি যে আমাকে টাকাটা দিয়েছিলেন এই সমস্ত খরচ করে এই টাকাটা আবার মেচেছে, এই নিন। যদুবাবু, কিছু মনে করবেন না, বলুন। এই টাকাটা আপনি আপনার ছেলে মেয়েদের জন্য মিষ্টি কিনে দেবেন। আরে মশাই, আপনার মতন সৎ লোক আজকের দিনে বিরল। নিন নিন, ধরুন ধরুন। সদ হলি তো জীবনে কিছু গুছোতে পারলাম না। ঠিক ঠিক, রাইট। সত্যি সত্যি পরীক্ষা ভালো দিয়েছে তো? ভালো না হয়ে উপায় আছে? খারাপ হওয়া মানেই তো
অর্ধেকে রাজত্ব এবং রাজকন্যাকে হারানো। বড্ড ফাজিল হয়েছে, দুষ্ট কোথাকার। বসো বাবা বসো। আপনি বসুন। না না, আমি একবার মার্কেটিং এ যাচ্ছি। তা পরীক্ষা কেমন দিলে? পরীক্ষা ভালোই হয়েছে মাসিমা। তা এখন কি করবে? কিছুদিন এখানে থাকবে তো? না, ভাবছি কালকেই একবার বাড়ি যাব। ওদিকে মা তো আবার চিন্তা রয়েছে। ও তাহলে ঘুরেই এসো। আচ্ছা তোমরা বসো, আমি আসি। হ্যাঁ আচ্ছা। বাচ্চু যাই মা। বস। হ্যাঁ বস। পরীক্ষা কিরকম হলো বল? পরীক্ষা একরকম ভালোই হলো। বেশ বেশ। মামা কাল বাড়ি যাব। হুম। তোমার হাতে টাকা পয়সা তো কিছু নেই, সব খরচ হয়ে গেছে। আমাকে কিছু টাকা দিন, আমি পরে আপনাকে দিয়ে দেবো। সে কি রে, অতগুলো টাকা দিলুম, সমস্ত খরচ হয়ে গেল? খরচ হবে না, মার কিছু দেনা ছিল, তারপর আমার পড়াশোনার খরচ, সংসার খরচ চালিয়ে 3,000 টাকার কতদিন চলে মামা? কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা? হ্যাঁ। আমি গুনে গুনে 6,000 টাকা তোমার মার হাতে দিয়ে এসেছি। 6,000? হ্যাঁ 6,000 টাকা। কিছু কি বলছেন কি আপনি? মাঝে চিঠিতে লিখেছিলেন জমি বিক্রি হয়েছে মাত্র 3,000 টাকায়। তো লিখবেই তো। আমি তখন তোমায় পই পই করে বলেছিলাম যে তুমি নিজেকে জমিটা বিক্রি করো না। সবার উপর তোমার পরন্দ। নিজের ছেলে বড় হচ্ছে না, তার ভবিষ্যৎ আছে না, তার ভবিষ্যতের জন্য এই 3,000 টাকা সে সরিয়ে রেখেছে। এসব কি বলছেন কি আপনি? আমি ঠিক বলছি, বিশ্বাস না হয় আমি তোকে দলিল দেখাচ্ছি। দাঁড়া। এই দেখ, এই দেখ, কাচারির শিলমোহর করা, সই করার দলিল এই দেখ। আর তোদের গ্রামের ওই যে কালীচরণ আর ভগীরথের সই রয়েছে এখানে। 6,000 টাকা গুনে গুনিয়ে আমি তোর মারাতে দিয়েছি। তুই ওদেরকে জিজ্ঞেস করবি তোদের গ্রামে। মামা এই দলিলটা আমি একবার নিয়ে যাবো? হ্যাঁ স্বচ্ছন্দে স্বচ্ছন্দে। আরে নে, টাকা চাইছিলি না, এই নে এটা গোটা রাখ, পরে আমায় দিয়ে দিবি যখন। ভগীরথদা, তুমি কালীচরণদা জমি বিক্রির সময় সাক্ষী ছিলে? আরে আমরা দুজনেই ছিলাম। মামা কত টাকা জমিটা কিনেছিলেন? কেন, 6,000 টাকা তুই কিনেছে। তুমি ঠিক বলছো? ঠিকই বলছি। হ্যাঁ। ও আচ্ছা। মা, খোকা আর মা জমি কত টাকা বিক্রি হয়েছে? তোর মামা তোকে বলেনি? আমি তোমাকে জিজ্ঞেস করছি মা, জমি কত টাকা বিক্রি হয়েছে? খোকা তোর কি হয়েছে বলতো? তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। জমি তোর মামা 3,000-এ কিনেছেন। 3,000-এ? কিন্তু মামা যে আমাকে বললেন জমি কিনেছেন তিনি 6,000 টাকায়। খোকা কি বলছিস তুই? ঠিকই বলছি, আমি ভগীরথ কালীচরণকে জিজ্ঞেস করেছিলাম, তারা ওই একই কথা বলেছে। খোকা তুই আমায় অবিশ্বাস করছিস? এই দলিলে লেখা আছে মা, এই দলিলে লেখা আছে যে জমি বিক্রি হয়েছে 6,000 টাকায়। তোমার টিপ সই আছে এতে। এ লেখা মিথ্যে। আমি লেখাপড়া জানি না, আমাকে দিয়ে মিথ্যে সই করে নেওয়া হয়েছে। আচারের শিল মিথ্যে? হ্যাঁ। ভগীরথ কালীচরণ মিথ্যে? খোকা এত বড় কথাটা তুই বলতে পারলি? নিজের জীবন তুচ্ছ করে তোকে লেখাপড়া শিখিয়েছি, তার ফল আজ এই হলো। আমি তোর নিজের মা হলে তুই এত বড় কথাটা বলতে পারতিস? আমিও বলছি খোকা, ভগবান বলে যদি কিছু থাকে তাহলে তোর ভুল তুই একদিন বুঝতে পারবি, নিশ্চয়ই বুঝতে পারবি। 3,000 টাকা, তাই না? আজ থেকে বাড়ি জমি সব তোর। আমি সুজয়, আমরা চিরদিনের মতো সব ছেড়ে দিয়ে চলে যাবো, চিরদিনের মতো চলে যাবো।
দেখে দেখে এসো মা। দাঁড়াও, একটু জল খেয়ে নি। বাবা, খোকন, আর পাচ্ছি না। তোর বাস রাস্তার কত দূর? ওই তো মা, বাস রাস্তা। এই ছাওয়ায় একটু বসো মা, এই ছাওয়ায় আচ্ছা। বসো। খোকন, মা, আমার একটু জল দে বাবা। জল খাবে মা? দিচ্ছি, দাঁড়াও। এই নাও মা জল। গাড়িটা একটু দাঁড় করা তো। গাড়িটা একটু পেছাও তো। ব্যাস 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 ব্যাস, রাখো ব্যাস। কি হয়েছে খোকা? মাথা ঘুরছে, হাঁটতে পারছে না। মাথা ঘুরছে? ইনি তোমার কে হন? আমার মা। মা? দেখি মা, একবার হাতটা দেখি মা। দাও মা। ইস, এ তো ভীষণ জ্বর। হ্যাঁ। কোথায় যাবে তুমি? মা বলছিল কি আছে অনেক দূরে। ধরো তোমার মাকে, চলো গাড়িতে, চলো গাড়িতে। কোথায় নিয়ে যাবেন? আগে তোমার মার ওষুধের দরকার, কোথায় যাব না যাব সেটা পরের কথা। ধরো ধরো মাকে ধরো। কিন্তু আমাদের কাছে যে পয়সা নেই। আরে বাবা, তোমার ভাবনা নেই, আমি একজন ডাক্তার, বুঝলে? চলো চলো, আচ্ছা। ধরো। শরীর খুব দুর্বল, প্রেশারটাও খুব কম। আচ্ছা, তোমার মায়ের আগে থেকে কি এরকম শরীর খারাপ চলছিল? হ্যাঁ, কাজ করলেই আমার মাথা ঘুরতো, শরীরে জোর পেত না, তবুও কাজ করতো। হ্যাঁ, তাই এই অবস্থা। বুঝেছি। ভূপেন বাবু, ভূপেন, চট করে এক গ্লাস গরম দুধ নিয়ে আসতো, আর এই ছেলেটাকে কিছু খেতে দাও। যাও, তুমি ভেতরে যাও, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। ডাক্তারবাবু, মা ভালো হয়ে উঠবে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তোমার কোনো ভাবনা নেই। তুমি যাও, আমি মায়ের কাছে আছি। কোথায় কোথায় খোঁজ করেছিস? কাছাকাছি গ্রামের যত লোক ছিল সব জায়গায় তো জিজ্ঞেস করলুম, কেউ কিছু বলতে পারলো না। মায়ের এক দু সম্পর্কের আত্মীয় থাকেন আমাদের গ্রাম থেকে কয়েক মাইল দূরে, সেখানেও জাননি। মায়ের আর কোনো আত্মীয়ের খোঁজ তো আমি জানি না। কি করে যে এরকম হলো আমার তো মাথাতেই কিছু আসছে না। কত ভেবেছিলাম যে তুই এত ভালোভাবে এমএসসি পাশ করলি, শুনে উনি কত খুশি হবেন। তো এখন কি করবি ভাবছিস? আমি জানি না, আমি জানি না প্রদীপদা, আমার আমার মাথায় কিছু আসছে না, আমার সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তা বলে তো হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না, তাকে তো খুঁজে বার করতেই হবে। ও, তাহলে ঘটনাটা হচ্ছে এই। কি আর করবে বলো, সবই ভবিতব্য জানবে। যাক, তাহলে তোমার ছেলেকে মানে অজয়কে একটা খবর দিয়ে দিই যে তুমি এখানে রয়েছো। না না, আপনাকে খবর দিতে হবে না। অজয় কোনোদিন যদি তার ভুল বুঝতে পারে, সেদিন ভগবান ঠিক আমাদের মিলিয়ে দেবেন। এখন অনেকটা সুস্থ বোধ করছো তো? হ্যাঁ, এখন অনেক ভালো আছি বাবা। বাবা, তুই আমাকে বাবা বলে ডাকলি মা? জানিস মা, তোর মতো
ছিল। তার মা মারা যাবার কিছুদিন পর ভগবান তাকেও আমার কাছ থেকে কেড়ে দিলেন। মা, এসো দাদু ভাই, এসো। দাদু ভাই, এতে তোমার প্যান্ট জামা আছে, যা নিয়ে গিয়ে পড়ো। আপনি কেন এত খরচ করছেন? আমার জন্য তো আপনার কত টাকা বেরিয়ে গেল। তা মেয়ের জন্য বাবা খরচ করবে না তো কে করবে বলো মা? কিন্তু দুদিন পরে এখান থেকে তো যেতে হবে। যেতে হবে? কোথায় যাবি? আরে আমাকে ফেলে রেখে কোথায় যাবি? বাবা, জানিস, বহুদিন আগে স্ত্রীকে মেয়েকে হারিয়েছি। চিন্তা ছিল শেষ বয়সটা কি করে কাটাবো। তা ভগবান রাস্তাতেই সেই হারানো মেয়েকে মিলিয়ে দিয়েছে, তা আবার সঙ্গে নাতি। কিন্তু না, আমি কোনো কিন্তু শুনবো না। তোরও কেউ নেই, আমারও কেউ নেই। এই না থাকায় মিলে একটা নতুন করে সংসার গড়ে তুলবো। দাদু, আরে দাদু ভাই, এসো এসো এসো, বসো। বাহ, চমৎকার বানিয়েছে, ফার্স্ট ক্লাস। কি বলো মা? এবার কিন্তু স্কুলে ভর্তি করে দেবো, লেখাপড়া শিখে একবারে ডাক্তার হতে হবে। কি হবো দাদু? হ্যাঁ, নিশ্চয়ই হবে। একটা কথা, গরিবদের কাছ থেকে কিন্তু একটি পয়সাও নিতে পারবে না। আচ্ছা, আচ্ছা, সব শুনলেন তো? অজয়ের সর্বনাশ তো সৎমাই করেছে, এটা বাবার কিছু কারণ নেই। আরে ঠাকুরমা আর সৎমা যদি এক হবে তাহলে তো দুনিয়া অন্যভাবেই হতো। তা অজয়ের সৎমা এখন কোথায়? কি জানি, আমি জানি না। ওই অজয় গ্রাম থেকে এসে আমাকে বলে। হ্যাঁ, বড় দুঃখের বিষয়। যাকে আমি এসেছিলাম বিয়ের একটা দিন ঠিক করতে। আমি মনস্থ করেছি যে পলির সঙ্গে অজয়ের বিয়ে দেবো। অবশ্য আপনাকে দাঁড়িয়ে থেকে সব করে কমে নিতে হবে। খরচের জন্য আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করলো বাবাদর থেকে বলুন, তবে আমি দাঁড়িয়ে থেকে সমস্ত সব ব্যবস্থা করে দেবো। তবে অজয়ের বিয়ের ব্যাপারটা এখন ওকে জানাবেন না। ওর মার জন্যে ওর মনটা একটু খারাপ আছে, তো সুবিধা মতো এক সময় বলে নিয়ে চলবে। আচ্ছা, বেশ বেশ, তাই হবে। আপনি যা বলবেন তাই। বাবা, জানিস মা, আমি যে কি জিনিস থেকে বঞ্চিত হয়েছিলাম অনেকদিন পর তা বুঝতে পারছি। সবগুলো খেয়ে নিতে হবে বাবা। চেষ্টা কর। এই বুড়ো ছেলেটার ভার নিয়ে তুই যে আমায় কি নিশ্চিন্ত করেছিস সে আর তোকে কি বলবো। আরে ওষুধপত্র ঠিক খাচ্ছিস তো? হ্যাঁ বাবা। আচ্ছা, আমরা কতদিন ঘুরবো বলতে পারেন? এতদিন হয়ে গেল, বাকি টাকাটা এখনো দিলেন না। বলছি তো খরচা হয়ে গেছে। অজয়ের বিয়ে করে আমি দিয়ে দেবো। 2 দিনের মতো না দিলে অজয়কে সমস্ত ব্যাপারটা আমরা বলে দেবো। কি বলবে? কি বলবো? 3000 টাকা জমি কিনে আর অজয়ের মাকে দিয়ে 6000 টাকার দলিল করিয়ে তাতে টিপসই দিয়ে নিয়েছে। আমরা টাকা লোভে মিথ্যে সাক্ষী দিয়েছি। 500 টাকা করে দেওয়ার কথা ছিল, তাতে আপনি 200 দিয়েছেন। বাকি টাকা আর দেন। অন্ধমুখ কোথায়? তোমরা যে মিথ্যে সাক্ষী দিয়েছো এটা প্রমাণ হলে তোমাদের হাতে যে হাত করি পড়বে সেটা খেয়াল আছে? আবদ্ধ টাকা যা। যদুবাবু বাড়িতে আছেন নাকি? আরে আসুন আসুন আসুন। তোমরা এখন যাও, সময় জরুরি কথা। কিন্তু আমাদের ব্যাপারটা অন্যদিন এসো, অন্যদিন। হ্যাঁ, বলছিলাম কি, ওদের সঙ্গে এই কথাটা সেরেই নিন না। আমাদের ট্রেনের সময় পার হয়ে যাচ্ছে। বাড়ির ট্রেন পাবো কিনা সন্দেহ। আমি স্টেশনের পথেই যাবো। আপনারা যদি যেতে চান যেতে পারেন আমার গাড়িতে। আমি যদি ওর সঙ্গে একটু কথা সেরে নিয়ে যাচ্ছি। তাহলে বড্ড উপকার হয়। ট্রেন ফেল করলে মুশকিলে পড়ে যাব।
আমি বলছিলাম কি যে অজয় তো এবার এমএসসি পাস করলো, তাই সামনের বুধবার একটা ভালো দিন আছে। সেই দিন কি আমার ইচ্ছে যে অজয় আর পলির বিয়ের ব্যাপারটা আমি পাকাপাকি করতে চাই। খুব ভালো, খুব ভালো। শুভ কাজ যত শিগগিরই হয় ততই ভালো। আপনি সেই মতো প্রস্তুত থাকবেন, টাইমটা আমি আপনাকে পরে জানাবো। বেশ, আচ্ছা আজকে উঠি, আমার একটা জরুরি কাজ আছে। এক কাপ চা খেয়ে যাবেন? আজকে থাক, আরেকদিন হবে। হ্যাঁ, আসুন আপনার। আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। নিন, এই 300 করে টাকা আমি আপনাদের দুজনকে দিলাম, রাখুন। কিসের জন্য দিচ্ছেন স্যার? যে টাকা যদুবাবু আপনাদের দেননি সেই 300 করে টাকা আমি আপনাদের দুজনকে দিলাম, ধরুন। আপনি কি করে জানলেন স্যার? একজন সরল গরিব বিধবাকে ঠকাতে আপনাদের বিবেকে বাঁধলো না? আপনি আমাদের ক্ষমা করবেন স্যার, টাকার লোভে মিথ্যে সাক্ষী দিয়েছি। কি করবো, আমরা যে বড় গরিব। পুলিশের হাত থেকে একমাত্র আমি আপনাদের বাঁচাতে পারি। যদি ভালো চান তবে আমি যা যা বলবো ঠিক তাই তাই করতে হবে। হ্যাঁ, আপনি যা বলবেন তাই করবো স্যার। এবারের মতো আমাদের বাঁচিয়ে দিন স্যার। বাঁচান স্যার, বাঁচান। ঠিক আছে, টাকাটা ধরুন, আর আপনারা দুজনে শুনুন। দাও না, দাও। সুজয় এখনো স্কুল থেকে ফেরেনি? এখনই এসে যাবে। ডাক্তার আছে নাকি? আরে সাহেব, আরে এসো 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 এসো। ওরে মা, আর এক কাপ চা দিয়ে যা। বসো। কি ব্যাপার, পথ ভুলে নাকি? তোমার বাড়ি পথ কি বলতে পারি? দাদু, এসো দাদু ভাই, এসো। যাও ভেতরে যাও, মা আছে, হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে নাও। কি ব্যাপার হে ডাক্তার? মা, দাদু ভাই এরা এলো কোথেকে? অবাক হবারই কথা, কারণ তুমি তো জানো যে আমার কেউ নেই। বলছি বলছি সব বলছি, কিন্তু তার আগে তুমি বলো তো, তোমাদের কি খবর? আমাদের খবর মোটামুটি ভালোই। আচ্ছা শোনো, একটি ভালো ছেলের সঙ্গে আমার মেয়ে পরে বিয়ে ঠিক করেছে। আচ্ছা, ছেলেটি লেখাপড়ায় একবারে রত্ন, আর স্বভাব চরিত্র খুব ভালো ছেলে। অতএব মোটামুটি বিয়েটা একেবারে ফাইনাল। আগামী বুধবার ওদের আশীর্বাদের দিন ঠিক হয়েছে। ডাক্তার, তোমার কিন্তু সেদিনকে যাওয়া চাই। নিশ্চয়ই যাও, নিশ্চয়ই যাও। সে আর নাও, নাও সাহেব চা। ডাক্তার, দেখে তো খুব ভালো ঘরের মহিলা বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তুমি পেলে কোথায়? পেলুম সে এক মজার ঘটনা। এরকম একদিন গ্রামের বাগানে গিয়েছিল, ফেরবার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছো? মানে মানে কি জানো, আমি আস্তে আস্তে হঠাৎ দেখলুম যে রাস্তার উপর পড়ে রয়েছে দুজনে। মানে তোমায় বলবো কি, একেবারে অসহায় অবস্থা। আমি হঠাৎ দেখতে পেলাম, ব্যাস বাড়ি নিয়ে চলে এলো। আচ্ছা, আর কেউ নেই ওদের? হ্যাঁ আছে, আরেকটি সৎ ছেলে আছে, শহরে থেকে এমএসসি পড়ে। তা কি একটা জমি বিক্রির ব্যাপার নিয়ে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। সেই দুঃখে অভিমানে মা তার নিজের ছেলেটিকে নিয়ে বাড়ি থেকে চলে আসে। আচ্ছা, তোমাকে সেই সব ছেলেটির ঠিকানা বলে? ঠিকানা বলেছে, তবে কি জানো সাহেব,
আমি যতবার মেয়েটিকে বলি যে তাকে আমি খবর দিই, তা মেয়েটি আমাকে বলে, দেখো বাবা, অজয় অজয় হলো ওই সৎ ছেলেটির নাম। তা অজয় যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন ভগবান আমাদের ঠিক মিলিয়ে দেবেন। তোমাকে আর কষ্ট করে খবর দিতে হবে না বাবা। আমার ভগবানের সে তো বটে। এসব আমার কেন? শুভ খবর নিয়ে মিষ্টিমুখ করতে হয়। অজয়, বলতে খুব লজ্জা করছে, কিন্তু উপায় নেই। দেখ, আমরা ধরেইছিলাম, মানে আমরা ধরেই নিয়েছিলাম যে তোর মাকে তো এর মধ্যে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। তাই তোর মামা, মাসিমারা, এমনকি আমিও, আমরা ঠিক করেছি তোর আশীর্বাদটা সেরে ফেলা হবে। দিনও ঠিক হয়ে গেছে, সামনের বুধবার। না না, মাকে না পাওয়া গেলে কি করে হবে? প্লিজ মেনে নে ভাই, মেনে নে। মানে বিয়েটা তোর এখন হচ্ছে না। না না প্রদীপ, তুমি এখন কেন এই সমস্ত করতে গেলে? হয়ে গেছে ভাই, কি করবো বল, কথা দিয়ে ফেলেছি আমি। আমি তোকে কথা দিচ্ছি, কোনো রকম আড়ম্বর হবে না। জাস্ট যেটুকু নিয়ম রক্ষা না করলে নয়। তুই রাজি হ, কথা দে। এইটি হলো আমার দাদু ভাই, এরই পড়াবার ভার তোমাকে নিতে হবে। আর উনি হলেন তোমার মাস্টার মশাই। প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, আমার দাদু ভাই, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। ডাক্তার হতে হবে, মনে থাকে জানো। দুর্গা 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 দুর্গা, কাঁচা ভালো ভালো হয়ে যা মা, দেখো তোমার ইচ্ছায় পূর্ণ হোক মাগো। আংটিটা নিয়েছে তো? যত অবস্থা, এত বেরোচ্ছে না শুভ কাজে, তুমি পেছন থেকে ডাকলে। নিয়েছি নিয়েছি, আর কিছু বলার আছে? এসো। দেখো দুর্গা দুর্গা। অজয়, চল, ট্যাক্সি এসে গেছে, চ। আরে দেরি করিস না, ওরা তোর জন্য অপেক্ষা করে আছে, চ। কিন্তু প্রদীপদা, আমি মন থেকে তেমন সাড়া পাচ্ছি না। ওরে আমাকে বিশ্বাস কর, আমি বলছি ভগবান যা করেন সবসময় মঙ্গলের জন্য করেন। তোর এই আশীর্বাদের প্রয়োজন আছে, চ চ। আর সময় নষ্ট করে লাভ নেই, এবারে শুভ কার্য আরম্ভ করা যাক। হ্যাঁ, শুভ কার্য আরম্ভ করার আগে আমার একটু বক্তব্য ছিল। প্রদীপ, তোমাকে তো আমি সব বলেছি, আমার হয়ে তুমিই বল। বলছি বলছি। অজয়, তুই তোর মাকে খুব ভালোবাসিস, শ্রদ্ধা করিস, সেটা আমরা সবাই জানি। এখন ধর, তোর মায়ের সঙ্গে যা নিয়ে তোর বিচ্ছেদ, সে কারণটা যদি মিথ্যে হয়। তার মানে কি বলতে চাইছো তুমি প্রদীপদা? আমি বলতে চাইছি যে ধর, তোর মা যদি সত্যি সত্যি নিরপরাধ হন, তাহলে তুই আগের মতো তাকে ভালোবাসতে, শ্রদ্ধা করতে পারবি। শুধু ভালোবাসার কথা কি বলছো প্রদীপদা? আমি মার পায়ে ধরে ক্ষমা চাইবো। দেখুন অমরবাবু, আশীর্বাদের সময়টা চলে যাচ্ছে, তো সেই আসল কথাটা বাদ দিয়ে আবার এই সমস্ত এখন কেন? শুভক্ষণ পার হয়ে যাবে না, অন্তর শুদ্ধ থাকলে সব শুদ্ধ। আপনার ওই আংটিটা এনেছেন? আংটি তো আমি অনেকক্ষণ ধরে নিয়ে বসে আছি, তা তোমরা দেরি করছো মিশে মিশি। দিন তো। কেন, তোমার দেবো? দরকার আছে, দিন না, বলছি। তাড়াতাড়ি কাজ শেষ করো, যে সব আপদ। আপদ? এতক্ষণে ঠিক বলেছেন, আপদ। আপনার মতো আপদ আছে বলেই তো অজয় তার মাকে হারালো। কি বলছো তুমি? এতকাল ভাগ্নেকে উপকার করে শেষকালে এই সমস্ত কথা শুনতে হলো আমাকে? হ্যাঁ, ভাগ্নের উপকার বটেই তো। ভাগ্নে যে উপকার করেছেন তাতে তো কম সময় বলতে হয়। দেখো, এবার শুভ কাজে তুমি এরকম বিঘ্ন ঘটাচ্ছ কেন? হ্যাঁ কেন? বিঘ্ন তো হবেই, শুভ কাজে বিঘ্ন হবেই যদি শনির দৃষ্টি থাকে। আর শনিটি যখন আপনি, দেখুন অমরবাবু, আপনি আপনার বাড়িতে আমাকে ডেকে নিয়ে যদি এভাবে অপমান করেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করবো। যত মানহানি মামলা করার আগে আপনি সকলের সামনে বলে যান যে অজয়দের জমি আপনি কত টাকায় কিনেছেন। ৬,০০০ টাকা কিনেছি। কিন্তু লেখাপড়া না জানা একজন সরল মহিলাকে আপনি কত টাকা দিয়েছিলেন? ৬,০০০ টাকা। ওই যে দলিলে লেখা আছে। দলিল ঠিকই আছে, থাকবে না? এই করে করে যদু ভাবছে যে আমি চুল পাকিয়ে ফেলেছি মশাই। কিন্তু যদুবাবু, দলিলে ৬,০০০ টাকা লিখিয়ে অজয়ের মাকে আপনি ৩,০০০ টাকা দিয়েছিলেন। আর এই কারণে অজয়ের সাথে তার মায়ের ভুল বোঝাবুঝি হয়ে আজ তিনি গৃহহারা, সংসার হারা। মিথ্যে কথা, এসব তোমাদের সাজানো। আমি ভগীরথ আর কালীচরণের সামনে গুনে গুনে ৬,০০০ টাকা ওর মার হাতে দিয়েছি। না, আপনি দেননি। ভগীরথ কালীচরণ মিথ্যে সাক্ষী দিয়েছিল। তুমি কি বলতে চাও যে আমি চুরি করেছি? হ্যাঁ, তাই করেছেন। তাহলে তো যাও, আদালতে যাও, আদালতে গিয়ে তোমরা আমার মামলা করো। আদালত সকলের জন্য খোলা আছে, যত সমস্ত আপদ।
না, কাছারিতে যাওয়ার ইচ্ছে নেই। যা সত্যি সেইটি প্রমাণ হয়ে গেলে হলো। কিন্তু কি করে প্রমাণ করবো বলুন? আপনারা তো সাক্ষী মানবেন না, দলিল মানবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কালীচরণ আর ভগীরথকে এখানে সজোরে নিয়ে এসে আমি বুঝিয়ে দেবো যে 6,000 টাকা আমি অজয়ের মাকে আর গুনে গুনে দিই। না ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ধরুন কালীচরণ ভগীরথ আবার যদি মিথ্যে কথা বলে? না না, ওরা মিথ্যা কথা কয় না, আমি হলপ করে বলতে পারি, ওরা একদম মিথ্যা কথা কয় না। কয় না? না না, আপনি ঠিক বলছেন, তারা কখনো মিথ্যা কথা বলে না। মিথ্যে বলে না। না, কখনো বলে না। তোমরা এসো তো। ভগীরথদা, কালীচরণ, তোমরা? খোকা, তুই ওদের ক্ষমা করে দে খোকা। গরিব মানুষ, টাকার লোভে মিথ্যে সাক্ষী দিয়েছিল। চৌধুরীবাবু তোর মাকে 3,000 টাকাই দিয়েছিল। তার মানে 3,000 টাকা দিয়ে 6,000 টাকা লিখিয়ে নেওয়া সত্যি, সব সত্যি। হ্যাঁ, তুই আমাদের ক্ষমা করে দে খোকা, আমাদের যেতে দে। যাও। যদুবাবু, এই ঘটনার পরেও কি আপনি মানহানির মামলা করবেন কি মনে হয়? মামা, আজকে আপনার জন্য আমার দেবীর মতো মা গৃহহারা। আপনি ভদ্র সমাজে থাকার উপযুক্ত নন। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। Get out! আমাকে মাফ করবেন আপনারা। আজকে আমারই ভুলে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। আমি যদি মায়ের পা ধরে ফিরিয়ে আনতে পারবো সেই দিন আমি আসবো। আজ আমি যাই। দাঁড়া 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 দাঁড়া, আমি তোকে কথা দিচ্ছি, এদিকে দেখ, আমি তোকে কথা দিচ্ছি তোর মাকে আমি ফিরিয়ে আনবো। সাহেব, আরে এসো এসো ডাক্তার, ওটা প্লেজার। ভাই কিছু মনে করো না, রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল, না আসতে দেরি হয়ে গেল। তাতে কি হয়েছে? তুমি না হলে কি চলে? বসো বসো বসো। মা, 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 তুমি আমাকে ক্ষমা করো মা। তোমায় আমি কত খুঁজেছি মা, কিন্তু কোথাও পাইনি। মামা যে এত বড় প্রতারণা করতে পারে আমি ধারণাও করতে পারিনি। আমি ভুল করেছিলাম, আমি মহা ভুল করেছিলাম মা। বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? সবই ভগবানের ইচ্ছে খোকা। কখন? কতদিন তোকে দেখিনি। কেমন আছিস? ভালো। তার মানে আমার মেয়ে হচ্ছে তোমার ভাবি জামাইয়ের সৎমা, এই তো? না না, সৎমা নয়, সৎমা নয়, আমার মা, আমার আপন মা। আপনার কথা অনেক শুনেছি। বেঁচে থাকো মা, সুখী হও। আসুন, ভেতরে আসুন। চলো ডাক্তার, আমরা ভেতরে যাই, চলো। চলো। কি, মাকে, ভাইকে, সবাইকে তো ফিরে পেয়েছো, আর কি ভাবছো? আমার মনে হচ্ছে রস্য উর কথা ভাবছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।